আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্না শাজারাতাজ যাকুম তু'আমুল আসীম কালমুহলি ইয়াগলি ফিল বুতুন কাগালিল হামীম খুযুহু ফা'তিলুহু ইলা সাওয়াইল জাহিম সুম্মা শুব্বু ফাওকা রাসিহি মিন আযাবিল হামীম যুক ইন্নাকা আনতাল আজিজুল কারীম। ইন্না হাযা মা কুনতুম বিহি তামতারুন। ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন ফি জান্নাতিন ওয়া উয়ুন ইয়ালবাসুনা মিন সুন্দুসিন ওয়া ইস্তাবরাকিন মুতাকাবিলিন কাযালিকা ওয়া যাওয়াজনাহুম বিহুরিন ঈন। আজিজ সভাপতি, মুআজ্জাজ উলামায়ে কিরাম, মজলিসে উপস্থিত আমার মাননীয় মুসলিম সমাজ, পর্দার অন্তরালে আমার দিকটিকে রবলা সরলা ইসলাম পিপাসু ইসলাম দরদি মায়েরা বোনেরা, সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র সে আল্লাহ, যার হুকুমে হাসি মুখে কান্না এবং কান্না মুখে হাসি ফুটে ওঠে। যেই আল্লাহ কোরআন পাকের ভিতরে বলেছেন ইন্না মা'আল উসরি ইউসরা, সুখের পরে দুঃখ এবং দুঃখের পরে সুখ এনে দিয়েছে। সে আল্লাহ সমস্ত প্রশংসা ও তারিফ ছোট বড় সকলে প্রাণ খুলে অন্তর জুড়িয়ে মহব্বতের সাথে পড়ুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের আখির নবী রসুল নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা, সকলে পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তার উপর কোটি কোটি দরুদ ও শান্তির দ্বারা বর্ষিত আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাইজান, অত্যন্ত দুঃখের বিষয়, একটা সামান্য যদি ছেলেরা হাডুডু খেলা করে বা কোনো কিছু খেলাধুলা করে, তবে দেখা যায় সেখানে অনেক লোক জমা হয়ে যায়। আমরা আর এটা বছরের পরে একবার এই বাৎসরিক জালসা, গোটা গ্রামের লোক মিলে কত কষ্ট করে কয়েক মাস ধরে এই চেষ্টা করে আজকে যে জালসার আয়োজন করা হয়েছে, সেই জালসায় লোকের সংখ্যা এত কম যে মানুষ মনে হচ্ছে যে কোরআন হাদিসের কথা শুনতেই চায় না। আপনাদেরকে আবেগের সাথে কথা বলছি। এই যুগটা কোন যুগ চলে এসেছে আপনারা মনে রাখবেন। একটা হাদিসের কথা আল্লাহ পাকের নবী বলেছেন, বাদা আল ইসলাম ও গরিবা সায়াউদ কামা বাদা ফাতুবা লিল গুরাবা। শিক্ষিত মানুষকে আমি বলতে শুনেছি, চল জালসা যাব, ডেলিগেটে খেয়ে নিব, চলে আসবো। ডেলিগেটে খাওয়ার দরকার, চায়ের দোকানে, মিষ্টির দোকানে, বাজারে যাওয়া দরকার। আমার জালসায় পা রাখার কোনো দরকার নেই। জালসায় বসে কোরআন হাদিসের কথা শোনা আমার কোনো প্রয়োজন নেই। একেবারে এই কাজটা নিন্দনীয় কাজ, এই কাজটা একেবারে অশোভনীয় কাজ। যে কাজটা আমরা করছি, যে জালসা করছি, ধর্মের কাহিনী শুনবো বলে হাজার হাজার টাকা খরচা করে আজকে আমরা জালসা করছি, কিন্তু সেই জালসার মঞ্চে আমরা না বসে আমরা মেলাতে বাজারে ধর্ণা দিয়ে চলে যাচ্ছি।
এই সম্পর্কে আল্লাহ পাকের নবী এমন একটা সুন্দর কথা বলে গেছেন, আপনাদের খুব জীবনে কাজ দেবে। কথাটা ভালো করে শুনে রাখুন। আল্লাহ পাকের নবী বলেছেন, বাদাল ইসলাম গরিবা শায়াউদ কামা বাদা ফাতুবা লিল গুরাবা। কথাটা মনে রাখিয়েন, কথাটা মনে রাখিয়েন। আমি হয়তো দুনিয়া থেকে চলে যাব, আপনি বেঁচে থাকবে, আপনারা বেঁচে থাকবে, আপনাদের জীবনে কাজ আসবে। এ কি দেখছেন, ভবিষ্যতে আরো কি হবে আপনারা দেখতে পাবেন। যারা বাঁচবেন তারা দেখতে পাবেন। নিত্য নতুন জিনিস যেমন দেখতে পাচ্ছেন সেরকমই দেখতে পাবেন। আল্লাহ পাকে নবী বলছেন, বাদাল ইসলাম ও গরিবা। হায়, মানুষের ঘরে ছাতু ছিল না, মানুষের ঘরে রুটি ছিল না, মানুষের ঘরে কত অভাব, কত কষ্ট করে, কত কষ্ট করে মানুষ জীবনযাপন করেছে। 2 দিন 3 দিন পর্যন্ত আখা জ্বলেনি, আখাতে উনুনে হাঁড়ি চলেনি, আখাতে কিছু রান্না পাকা হয়নি। এইরকম শুকা শুকা মানুষ গাছের পাতা খেয়ে, গাছের জল খেয়ে, কত অশান্তিতে, কত খিদার জ্বালায় ছটফট করে করে তারা দিন কাটিয়েছে। গরিব কথাটার মানে যেমন বাড়িতে যদি টাকা পয়সা না থাকে তাকে যেমন গরিব বলে, খাওয়া দাওয়া যেমন না থাকে তাকে যেমন গরিব বলে, সংখ্যায় যারা কম তাদেরকেও গরিব বলে। আল্লাহ পাকের নবী বলছেন, বাদাল ইসলাম ও গরিবা। এই ইসলাম প্রচার প্রসার পেয়েছে গরিবী অবস্থায়, বুঝতেছেন, গরিবী অবস্থায়, দুর্বল অবস্থায়, সংখ্যায় কম। মসজিদে যান, বিরাট মসজিদ, কিন্তু নমাজি নেই। মেয়ে ছেলেরাকে দেখেন, মুসলমানের মেয়ে, কিন্তু কারো মাথায় কাপড় নেই। স্কুলে যান, কলেজে যান, হাজার হাজার মেয়ে, লাখ লাখ মেয়ে কলেজে লেখাপড়া করছে, কিন্তু আপনি তাদেরকে দেখেন যে মুসলমানের মেয়ে, আপনি বুঝতেই পারবেন না এরা মুসলমানের মেয়ে। হাতে গোনা কিছু মুসলমান হয়তো বুঝতে পারবেন যে এরা মুসলমান। এরাকে পাবেন মসজিদে, এরাকে পাবে মাদ্রাসাতে, এরাকে পাবে ঘরে, এরাকে পাবে কোরআন তেলাওয়াত করতে। এরা মুষ্টিময়। বাদাল ইসলাম ও গরিবা। আল্লাহ নবী বলছেন, এইরকম হতে 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 মুসলমানের সংখ্যা বেড়েছে। আজ কোটি কোটি মুসলমান, গর্বের বিষয়, আজ কোটি কোটি মুসলমান। আল্লাহ নবী বলে গেছেন 1446 বছর আগে, সায়াউদ কামা বাদা, অবশ্যই আবার ফিরে আসবে, ওদের ওই রকমের অবস্থা পরিবর্তন হবে। সায়াউদ, যেমন মুসলমানের সংখ্যা কম, যেমন মুসলমানের সংখ্যা গরিবী, যেমন মুসলমানের অবস্থা ছিল, আবার মুসলমান সেই অবস্থায় ফিরে আসবে যে অবস্থায় শুরু হয়েছিল। তবে এই শেষের অবস্থায়, এই ঘুরবাতি অবস্থায়, এই অল্প সংখ্যক লোক, অল্প সংখ্যক মেয়ে যখন নামাজ পড়বে, অল্প সংখ্যক মেয়ে যখন পর্দা করবে, অল্প সংখ্যক মেয়ে যখন কোরআন তেলাওয়াত করবে, অল্প সংখ্যক মানুষ যখন মসজিদে নামাজ পড়তে যাবে, অল্প সংখ্যক মানুষ যখন কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ নবী বলছেন, ফাতুবা লিল গুরাবা। এই অল্প সংখ্যক লোকের জন্য শুভ সংবাদ জান্নাতের। একবার পড়েন আলহামদুলিল্লাহ। আজ লাখ লাখ লোক যদি না হয়, হাজারে হাজারে লোক না হয়, 10টা 12টা লোকই যদি আপনারা হন, তবে এটাকে আপনারা মনে করবেন না এর দ্বারাই ইসলাম প্রচার প্রসার পেয়েছে এবং এর এই জায়গাতে ফিরে আসবে, এই কথাটা আল্লাহ পাকের নবী এটা ভবিষ্যৎবাণী, তাই দেখছি। আর একটা কথা শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের ভিতরে এমন একটা গুণের কথা বলেছেন, এমন একটা বিজ্ঞানের কথা বলেছেন যে আপনি শুনলে অবাক হবেন। অবাক কি? আজকে আমরা কোরআন পড়ি, আমাদের চোখে পানি নেই, আমাদের চোখে অশ্রু নেই। আজকে আমরা কোরআন শুনি, কিন্তু আমাদের চোখে অশ্রু নেই। এককালে মুসলমান যখন কোরআন তেলাওয়াত করত, তার চোখ দিয়ে অশ্রু ঝরত। তার কারণ কটা বলতে পারবেন? তার কারণ কটা বলতে পারবেন? 1 নম্বর, তারা কোরআনের অর্থ বুঝত।
দুই নম্বর, কোরআনে জাহান্নামের কথা আছে, এই জাহান্নামের কথা তারা শুনে বুঝতে পারত, তখন তাদের চোখ দিয়ে অশ্রু ঝরত। বুঝতে পেরেছেন? মোমবাতি দেখেছেন? মোমবাতি দেখেছেন? মোমবাতি যেমন উনিয়ে 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 বড় একটা মোমবাতি একবারে ছোট হয়ে যায়, গলে যায়, ওই রকম ধরনের মানুষ যখন কোরআন তেলাওয়াত করত, আর যারা কোরআন তেলাওয়াত শুনতে যেত চতুর্দিকে পাশে বসে বসে ফায়দা কাশ্যপ আলী হিন্দি যখন তারা বসতো আর কোরআন শুনতো, মোমবাতির মতো তাদের বুকে তাজা রক্ত টকবক করে ফুটতো, উনিয়ে 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 তাদের চোখ দিয়ে অশ্রু ঝরত এবং তারা কাঁদত। বিধর্মীদের যারা বড় বড় নেতা, তারা যখন এই অবস্থা দেখলেন, তারা তখন তাদের নৌজনদেরকে নিয়ে, তাদের সকলকে নিয়ে তারা একটা আলোচনা করলেন। আলোচনা সবাই বক্তব্য হলো, সিদ্ধান্ত হলো যে তোমরা এক কাজ করো, যখন কোরআন পড়বে মুসলমানেরা, ওরা যখন কোরআন পড়বে, তোমরা সেই সময় মুখ বন্ধ করে বসে থাকিও না। ওরা যখন কোরআন শুনবে তখন তোমরা কান লাগিয়ে কোরআন শুনিও না, উল্টো করো, উল্টো কাজ করো। কি করো? আল্লাহ বলছে, আমি বলছি না। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন, খবরদার তোমাদেরকে বলছি এই কোরআন তোমরা শুনিও না। ওয়ালগাউ ফী লাআল্লাকুম তাগলিবুন, যখন কোরআন তেলাওয়াত করবে, যখন কোরআন তেলাওয়াত করবে তখন তোমরা চিৎকার করতে লাগো, হই হুল্লোড় করতে লাগো, মেলা করতে লাগো, বাজনা করতে লাগো, খেল করতে লাগো, তামাশা করতে লাগো। আর বড় বড় ইউনিভার্সিটি, বড় বড় সম্মেলন, বড় বড় জালসা, বড় বড় মাদ্রাসা, বড় বড় তাবলিগি জালসা, যেখানে যাকে কত রকমের খেলা, হিন্দোলা খেলা, ঘোড়া খেলা, আর কত রকমের খেলা, আর কত রকমের মেলা, আর কত রকমের বাজনা, আপনাকে জালসায় 5 মিনিট বসতে দেবে না। ঘুরতে ঘুরতে আপনার টাইম শেষ, সন্ধ্যা থেকে নিয়ে রাত 10টা হয়ে যাবে। এত বড় মেলা, মেলা ঘুরে আপনি বাড়ি চলে যাবেন, আপনার জালসা কিছু শোনা হলো না। আজকে দেখছেন ফলটা তাই হচ্ছে, আপনি তো কিছুই বুঝলেন না। আপনাকে বলছি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোরআন তেলাওয়াত করতেন, তখন ছোট ছোট ছেলেরা, তাদের তো আরবি ভাষা তারা বুঝতো কাজে কাজে। আজকে আমরা বড় বড় মানুষ, চুল পেকে গেল, দাড়ি পেকে গেল, আমাদের উপরে কোরআন নাযিল হয়েছে, কবে আমরা সাদা কাপড়ের কাফন পরে কবরে চলে যাব, কিন্তু এখন পর্যন্ত আমরা কোরআনের অর্থ বুঝা দূরের কথা, কোরআনটা তেলাওয়াত করতেও জানি না। কোরআনের ভিতরে কি বলেছে তা বুঝা বলার দরকার, কোরআনটা তেলাওয়াত করতে জানি না। সেই সময় ছোট ছোট ছেলেরা, মেয়েরা, তারা যখন ওই আবু বকর সিদ্দিক কোরআন পড়তেন, আর তারা যখন চতুর্দিকে বসে বসে কোরআন শুনতে, তখন তাদের চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে অশ্রু বয়ে যেত। তারা তখন আবু বকর সিদ্দিককে মক্কা থেকে তাড়িয়ে দিল। মক্কা থেকে যখন বেরিয়ে চলে যাচ্ছে, রাইসুল কারা ইবনু দাগেনা, মক্কার একজন বড় নেতা, তিনি যখন দেখলেন যে আবু বকর সিদ্দিক কাঁদতে কাঁদতে মক্কা থেকে বেরিয়ে যাচ্ছে, আবু বকর সিদ্দিককে জিজ্ঞেস করছেন, ইয়া আবু বকর সিদ্দিক আইনা তাখরুজ, তুমি কোথায় যাচ্ছ, কারণটা কি তোমার? যখন তিনি সে কথা বললেন যে আমি কোরআন পড়ার কারণে আমার এত রকমের বাধা, আমার উপরে এত অত্যাচার, এত গণ্ডগোল, কাজেই আমি যেখানে কোরআন পড়তে পাবো, যেখানে কোরআন পড়তে পাবো সেখানে যাব, যেখানে কোরআন পড়তে পাবো আমি সেখানে যাব, যেখানে কোরআন পড়তে পাবো না সেখানে আমি থাকবো না, এই মনে করে আমি রাস্তা নিয়েছি। রাইসুল কারা ইবনু দাগেনা সাথে সাথে উনি বুঝতেন, ওই একজন জ্ঞানী লোক ছিলেন, যে এই লোকটাকে যদি আমরা এই মক্কা থেকে তাড়িয়ে দিই, হাজারো দেশের মানুষ সম্মানে একে গ্রহণ করবে এবং একে সব সুযোগ করে দেবে, অতএব কোনো মতে একে এই দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে না। উনি মক্কায় ঘুরে 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 সমস্ত লোককে বললেন, আবু বকর সিদ্দিককে তোমরা বাধা দিও না। আবু বকর সিদ্দিক যখন বাড়ি ফিরে আসলেন,
এসে আবার যখন কোরআন তেলাওয়াত করতে তারা মেনে নিতে পারলো না, সেই সমস্ত ছেলেরা মেয়েরা আবু বকর সিদ্দিকের সাথে ডুকরে ডুকরে কাঁদতে লাগলো। ডুকরে ডুকরে কাঁদতে কাঁদতে তখন দেখলো যে না, এরা তো সব মুসলমান হয়ে যাবে। তখন বলা হলো আর রাখা হবে না, আবু বকর সিদ্দিকের মতো যত লোক কোরআন তেলাওয়াত করবে এরাকে থাকতে দেওয়া হবে না। দেখলেন? আপনাকে এবার আমি বলছি, কথাটা ভালো করে শুনুন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগের কথা, সেই কোরআন তেলাওয়াতের কথা, সেইখানে কথা বলছি। তারা কাঁদতেন কেন? আমি এতক্ষণ পর্যন্ত আপনাদের মাথায় মগজে এই কথাটা উঠিয়ে দেওয়ার চেষ্টা করছি যে তারা কাঁদতেন, আমরা কাঁদি না কেন? তারা কাঁদছেন, আমরা কাঁদি না কেন? আমরাও তো কোরআন তেলাওয়াত করি, আমরাও তো কোরআন শুনি, কিন্তু আমাদের চোখে অশ্রু আসে না, তাদের চোখে অশ্রু আসতো কেন? আজকাল বলতে পারবেন? এত হাজার হাজার আলেম, কটা আলেম আছে কোরআনের অনুবাদ জানবেন? আরে দুটা তিনটা আয়াতকে মুখস্থ করে ওকে কোনো রকম ডানে বাই ডাহিন বাই ডাহিমান করে কোনো রকম শিখে নিয়েছে, এই বাস। বাকি থাকলো কোরআন মাজিদের অর্থ বুঝে হাজার আলিম, হাজার আলিম, হাজার বললে ভুল হবে, লাখ আলিম। আর এমনি মানুষ দূরের কথা, হয়তো কোরআন পড়তে জানি আমরা, কিন্তু কোরআনের অর্থ বুঝি না। তো যেখানে কোরআনের অর্থ বুঝি না সেখানে আমাদের চোখের অস্ত্র আসবে কি করে? এর কারণে আমাদের কোরআন তেলাওয়াত করতেও ভালো লাগে না, এবং কোরআন তেলাওয়াত করলে শুনতেও ভালো লাগে না, এবং এই জন্য আমাদের চোখে অশ্রু আসে না। আসুন আপনাকে আমি এবার দেখাচ্ছি যে আপনার চোখে অশ্রু আসে না কেন, আর আসবে কেন। আপনি অর্থ বুঝলে এর দাম কি হবে। আসুন আপনাকে ছোট্ট করে একটা আয়াত খুলে দেখে দেওয়ার জন্য আমি কোরআন হাতে নিয়েছি। এই কোরআনের ভিতরে যে কোরআনটা আমার হাতে আছে সেই কোরআনে একটা কথা বলছি। গাছ নাম শুনেছেন? যাকে বলি বৃক্ষ, যাকে বলি গাছ, আরবিতে বলে সাজা, বাংলায় বলে বৃক্ষ, আবার বলে গাছ, উর্দুতে বলে দারাস, এবং বাংলায় বলে বৃক্ষ। কথাটা ভালো করে বুঝে নেবেন। এবং আরবিতে বলে সাজারা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বৃক্ষের কথা বলছেন, একটা গাছের কথা বলছেন। একটা গাছ কেমন গাছ আপনারা বলুন? আগুনের ভিতরে যদি কোনো গাছকে উঠিয়ে ফেলে দেওয়া যায় তো গাছটা থাকবে না পুড়ে যাবে? আর কথা বলেন না আমার সাথে, গাছটা থাকবে না পুড়ে যাবে? আজকে বিয়ে বাড়ি, আজকে আপনাদের ভোজের জন্য দেখে মাংস তৈরি হচ্ছে, ভাত তৈরি হচ্ছে, ওই আখাতে, ওই চুলাতে আপনি গাছগুলোকে এনে এনে ফেলে দেন, ডালগুলোকে। থাকবে না, জ্বলে যাবে ভাই, সব জ্বলে যাবে, গাছ জ্বলে যাবে, একটু বা কিছু থাকবে না। তার নাম কি? সাজারা। তার নাম কি? গাছ। তার নাম কি? বৃক্ষ। শুনুন, কেন আমরা কোরআন পড়তে মন করি না? কোরআন পড়তে মন লাগে না? কোরআন পড়তে গেলে চোখে অশ্রু আসে না? কেন আমাদের কোরআন শুনতে মন চায় না? যার কারণ আমরা কোরআনের অর্থ বুঝি না। কোরআনের অর্থ বুঝলে আমাদের সব কিছু ভালো লাগবে, বুঝতে পারবেন? এককালে এমন মুসলমান ছিল যারা বুকের তাজা রক্ত নিয়ে তারা নিজের ভালোবাসা, আদরী সঙ্গিনী, জীবন সঙ্গিনী স্ত্রীকে বাসর ঘরে রেখে দিয়ে ঝাঁপিয়ে পড়েছে। তারা নিজের জীবন বিলিয়ে দিয়েছে, তারা জীবনকে কুরবানি করেছে। স্ত্রীকে দূরে ছেড়ে দিয়ে, দুনিয়ার ঘর বাড়ি মোহকে ছেড়ে দিয়ে তারা ইসলামের জন্য চলে গেছে। পারবেন? পারবেন? স্ত্রীকে ছেড়ে থাকতে পারবেন? দুনিয়ার মালধন ছেড়ে থাকতে পারবেন? টাকা পয়সা ছেড়ে থাকতে পারবেন? যখন মুসলমানেরা দেখলো আজ আমি উচ্চ স্বরে আজান দিতে পারবো না, উচ্চ স্বরে আমি কোরআন তেলাওয়াত করতে পারবো না, যখন দেখলো মন ভরে আমি আল্লাহর ইবাদত করতে পারবো না, তখন তারা নিজের বাড়ি ঘর ছেড়ে দিয়ে, জমি জমা ছেড়ে দিয়ে, নিজের ডিম ছেড়ে দিয়ে, সব কিছু ছেড়ে দিয়ে খালি হাতে তারা মক্কা, নিজের জন্মভূমি ত্যাগ করে তারা মদিনা অভিযান করেছে। এ কথা খবর আছে, এ কথা আপনাদের জানা আছে। আপনারা এ কথা ভালো করে জানেন যে এই মুসলমান হলো দুই প্রকার। কাউকে বলে মুহাজির,
এবং কাউকে বলে আনসার। ভালো করে বুঝেন, যারা মক্কা থেকে মদিনা হিজরত করে গেছিলেন একমাত্র এই কোরআনকে বুকে করে নিয়ে ঘর বাড়ি স্ত্রী জমি জমা বাড়ি ঘর সব কিছুকে ত্যাগ করে একমাত্র কোরআনকে বুকে করে নিয়ে যারা শুধু মক্কা থেকে মদিনা পাড়ি দিয়েছিলেন তাদেরকে বলা যায় মুহাজির। এবং যেই সমস্ত লোক মদিনাবাসী ওই মুহাজিররাকে তারা আশ্রয় দিয়েছিলেন, জায়গা দিয়েছিলেন, খাবার দিয়েছিলেন, ঘর দিয়েছিলেন, বাড়ি দিয়েছিলেন, তাদেরকে বলা যায় আনসার। শুধু তাই নয়, নিজের 10 বিঘা জমি আছে, একজন আনসার সাথে ভাই করে বলছে আমার 5 বিঘা তোমার 5 বিঘা। আর নিজের মায়ের পেটের ভাই তাকে 5 কাঠা জমি দিতে পারবো না আমরা। আর যেমন আনসার আর মুহাজির যে নিজের যা সম্পত্তি ছিল সম্পত্তিকে অর্থাৎ আধাআধি করতো, যাও আমার 2 বিঘা সম্পত্তি আছে, 1 বিঘা তোমার 1 বিঘা আমার, একেই বলে আনসার, একেই বলে আনসার। এরাই হলো আনসার, এরাই হলো সাহায্যকারী, এরাই হলো মুসলমান, এরাই ছিল। শুনবেন, আপনি শুনবেন, কারো যদি 2টা উট ছিল, কারো যদি 2টা উট ছিল তো সে কি করতে জানেন? বলছে যাও ভাই আনসার মুহাজির, আমার 2টা উট আছে, আমার 2টা গাভী আছে, আমার 2টা উটনি আছে, একটা তোমার একটা আমার, একটা তুমি নাও একটা আমি নিব। বুঝলি, 2টা ঘর আছে, যাও ভাই আমি একটা ঘর তোমাকে দিলাম, একটা ঘর আমি নিলাম। এরাকে বলে মুহাজির। আর এরাকে এই সম্পর্কে বলা যায় উখওয়াতুল মুহাজির ওয়াল আনসার। এরাই হলো আনসার এবং মুহাজিরের ভায়াচারী ভ্রাতৃত্ব, একেই বলা হয় আনসার এবং মুহাজিরের ভ্রাতৃত্ব। আপনাকে কি দিয়ে বুঝাবো? যারা ধনী মানুষ, সুন্দরী সুন্দরী 2টা স্ত্রী, একটা নয় 2টা স্ত্রী বাড়িতে নিয়ে বাস করছে, মুহাজির এমন মুহাজির যে মক্কা থেকে চলে এসেছে মদিনা, কিন্তু তার স্ত্রী নেই, মদিনাতে তার সঙ্গিনী নেই, একাই তাকে রাত্রি কাটাতে হয়, পয়সা নেই, টাকা নেই, মোহর দিয়ে কোনো মেয়েকে বিয়ে করবে এই শক্তিও তার ভিতরে নেই। তখন সেই আনসার, সেই মদিনার লোকটা কি করত? ওই মুহাজির ভাইকে ডাকতো, ভাই তোমাকে একটা কথা বলছি, আমার 2টা স্ত্রী, আমার 2টা স্ত্রী, তোমার স্ত্রী নেই, আমি একটা স্ত্রীকে নিয়ে আমোদ প্রমোদ করি, অপর স্ত্রী আমার বসে আকাঙ্ক্ষিতা হয়ে সে আর এক বিছানায় থাকে, আর তুমি এমন একটা লোক নওজোয়ান মানুষ যে তোমার একটা স্ত্রী নেই, অভাবের তাড়নায় তুমি বিয়ে করতে পারো না, অতএব যা আমি তোমাকে আমার 2টি স্ত্রীর মধ্যে একটি স্ত্রী চয়েস করার জন্য তোমাকে অনুরোধ করছি। আগে দেখো মঞ্জুর, তুমি দেখে নাও আমার 2টি স্ত্রীর মধ্যে যেটা তোমাকে পছন্দ হবে, যেটা তোমাকে চয়েস হবে, যেটা তোমার চোখে লাগবে, যেটা তোমাকে ভালো লাগবে, তুমি সেটাকে বলে দাও এটা আমি ভালোবাসি, আমি তাকে তালাক দেব এবং এই ইজ্জত পার করবে, তখন তাকে স্ত্রী রূপে তুমি বরণ করে দাও, তোমাকে ছেড়ে দিলাম। আছে এই কুরবানি করার মতো নওজোয়ান, এই কুরবানি করার মতো মানুষ, এই কুরবানি করার মতো ইসলামী ভালোবাসা আজকে আমাদের মধ্যে কটা মানুষকে দেখতে পাবেন, দেখাতে পাবেন? তাই আজকে আপনাদের সামনে আমি আলোচনা করছি, যে মুসলমান ছিল তারাই, ভেবেছিল তারাই, তার কারণ এই ভালোবাসা কেমন করে, এই কুরবানি তারা কি করে করতে শিখেছিল, এত বড় আত্মত্যাগ কি করে করতে শিখেছিল, এত বড় ত্যাগ কি করে স্বীকার করেছিল। নিজের স্ত্রীকে ছেড়ে দেওয়া 4টিখানে কথা নয়, নিজের অর্ধাঙ্গিনীকে ছেড়ে দেওয়া 4টিখানে কথা নয়, নিজের ভালোবাসা স্ত্রীকে জীবন সঙ্গিনীকে 4টিখানে কথা নয়। একটা কোনো লোক যদি তার স্ত্রী মারা যায় তার দুনিয়াতে কিছু নেই। একটা কোনো লোক তার স্ত্রী যদি বাড়ি থেকে পালিয়ে যায়, তবে সে পালানি স্ত্রী এত দুষ্টামে বাজে মেয়ে, অথচ তার জন্য বসে বসে কাঁদে, যেহেতু তার সাথে কিছুদিন তার ভালোবাসা, তার উঠা বসা হয়েছে, তার সাথে একটা সম্পর্ক ছিল। তবে আপনি চিন্তা করেছেন এইরকম স্ত্রীকে নিয়ে ছেড়ে দেবে? মাল ধরের ভালোবাসা, এটা কি 4টিখানে কথা ভালো? যে নিজের দিহি হয়, নিজের জমি জমা ছেড়ে দিয়ে, নিজের দেশ ছেড়ে দিয়ে চলে যাবে শুধু মক্কা থেকে মদিনা, এটা 4টিখানে কথা নয়। কেন কেন এত বড় ত্যাগ করতে তারা কেন শিখেছিল? এর কারণ ছিল একটাই, আপনাদেরকে বলছি, আমার আওয়াজ যতদূর যাচ্ছে ভালো করে কান
কথাটা মনে রেখে নিন। এর কারণ একটাই যে তারা কোরআন চিনত, যারা কোরআন তেলাওয়াত করত এবং কোরআনের অর্থ বুঝত। আমরা কোরআন পড়তে জানি না, আর কোরআন পড়তে জানলে কোরআনের অর্থ জানি না, যার জন্য আজ আমাদের চোখ শুখা, আজ আমাদের চোখে জল নেই, আজ আমাদের চোখে পানি নেই, আজ আমাদের চোখে অশ্রু নেই। আপনাকে বলি, পেটে যদি ব্যথা থাকে, যেই রকমেরই ব্যথা হোক, তবে না আপনার চোখ দিয়ে অশ্রু ঝরবে। আপনার চোখে যদি ব্যথা না থাকে, শরীরে যদি ব্যথা না থাকে, তবে আপনার কি করে চোখ দিয়ে অশ্রু বের হবে? ছোট্ট করে একটা উদাহরণ দিই। মুস্তাফা লুৎফি আল মানফালুতি একজন বড় আরবি সাহিত্যিক মানুষ। উনি বলছেন একটা কথা, যা আমি পকেটে ব্যাগে কিছু খাবার নিলাম, গিয়ে আমি বাড়ি থেকে বেরিয়ে গেলাম। বাড়ি থেকে বেরিয়ে গিয়ে রাস্তায় দেখছি যে একটা লোক পড়ে আছে। জালসা এসছেন, জালসায় বাজারে হেঁটে দেখেন, রাস্তা পথে হেঁটে দেখেন, এক একটা মানুষ, ওর অবস্থা দেখে আপনার পকেটে পয়সা থাকবে না, আপনার পকেটে পয়সা থাকবে না, আপনি সাথে সাথে পকেট থেকে পয়সা দূরের কথা টাকা বের করে আপনি ওই লোকটার হাতে দেবেন। কখন? যখন আপনি লোকটার কষ্ট বুঝতে পারবেন। লোকটা মাটিতে গোড় মারছে, মাটিতে গোড় মারছে, যার হাত নেই, পা নেই, চোখ নেই, লটপট লটপট করছে মাটিতে আর গোড় মারছে। বাবারে আমাকে ভিক্ষা দাও। আমি বুকে সাহস করে বিড়ি চুষতে চুষতে, সিগারেট চুষতে চুষতে, চা হাতে নিয়ে চুষতে চুষতে আমি সামনে দিয়ে চলে গেলাম। ওই লোকটার প্রতি দয়া করলাম না, কিন্তু যে লোকগুলার প্রতি, যে লোকগুলার দয়া আছে, সেই লোকগুলো বলছে, আরে আমি গরিব রে আল্লাহ, তুমি যদি আমাকে গরিব না করতে, আল্লাহ তো এই লোকটা যে কষ্টে আছে, আল্লাহ আমি এই লোকটাকে 100 টাকা দান করতাম। আপনার কাছে 100,000 টাকা আছে, 1 লাখ টাকার মালিক আপনি, একটা টাকা আপনার পকেট থেকে বের হয় না, কিন্তু সেই লোকটা এত বড় আরমান করছে আমি 100 টাকা দিতাম। কেউ হয়তো দিয়েও দিচ্ছে, না হলে 5 টাকা, 2 টাকা, 1 টাকা দিয়ে দিচ্ছে। ওই সমস্ত গরিবেরা যে টাকা সন্ধ্যার সময় কিছু টাকা নিয়ে 50, 100, 150, 200, 250 টাকা নিয়ে সন্ধ্যায় যখন হাসতে হাসতে বাড়ি যায়, তখন বলে আজ কতটি টাকা হয়েছে। আহারে ওই অন্ধ কানা ওই লোকটা তখন বলে কি, আজকে আমার 200 টাকা হয়েছে। একটা ধনী মানুষ ইচ্ছা করলে একটা নোট বের করলে 500 টাকা, 5টা ধনী যদি থাকে 5 5 2500 টাকা, সেই লোকটা 200 টাকা নিয়ে বাড়িতে ঢুকবে কেন? কত টাকা তার হয়ে যেত। কিন্তু কি আমরা সে দুঃখ বুঝি না। চোখে আমাদের অশ্রু আসবে কি করে? যার চোখ দিয়ে অশ্রু ঝরে তার পকেটে টাকা দিব কি করে? তার থালিতে কি করে দেব? তার প্রতি দয়া কি করে করব? আমি তো নিজের দয়াহীন, আমি তো নিজেই কিছু বুঝি না, তবে আমার পকেট থেকে কখনো বের হবে না। শুনে, মুস্তাফা লুৎফি আল মানফালুতি একজন আরবি সাহিত্যিক, উনি কত দয়াবান লোক। রাস্তাতে যেতে যেতে একটা লোককে দেখছেন যে লোকটা পেটের উপরে হাত দিয়ে চিৎকার করছে, মারে আর বাপরে, আল্লাহ আল্লাহ আল্লাহ, শুধু চিৎকার করছে। মুস্তাফা লুৎফি আল মানফালুতি উনি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে তখন ওই লোকটাকে জিজ্ঞেস করছেন, আপনি কাঁদছেন কেন? রাস্তার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি এভাবে কাঁদছেন কেন? কি হয়েছে আপনার? কেন কাঁদছেন? লোকটা তখন বলছে, লে জুয়ে পচনি, আমার খিদার জ্বালাতে আমার পেটে কদিন থেকে খাবার খেতে পাইনি, রুটি নেই, ছাতু নেই, কোনো কিছু খাবার নেই। এই খিদার জ্বালাতে আমি ছটফট করছি এবং এই জন্য কাঁদছি। মুস্তাফা লুৎফি আল মানফালুতি তখন উনি করলেন কি, ওর ব্যাগের ভিতরে যা কিছু ছিল ওই কিছু খাবার ওই লোকটাকে দিয়ে আবার হাঁটতে শুরু করলো। তার ইচ্ছা ছিল তার এক বন্ধুর বাড়ি দেখা করতে যাওয়ার জন্য। লোকটা কিছু খাবার পেয়ে এত খুশি, এত খুশি যে তার কান্না থেমে গেল, চোখের রসুল থেমে গেল, হাউ মাউ হাউ মাউ হাউ মাউ করে সেই লোকটা তখন খেতে লাগলো। কত রকমের খাবার খায়, খেতে থেমেছে। কিন্তু মুস্তাফা লুৎফি আল মানফালুতি মনে মনে চিন্তা করছি, এ কোন দৃশ্য দেখলাম, দেখি তো। এবার যেমনই তার বন্ধুর বাড়ি গিয়ে পৌঁছা, লোকটা বড় ধনী মানুষ, তার বন্ধুটা
তার বন্ধুটা বড় ধনী মানুষ, তার কোনো অভাব নেই। এই লোকটা যেমন দুর্বল, এই লোকটা যেমন গরিব, এই লোকটা যেমন ফকির, ওই লোকটা তেমনই তার অপোজিট ধনী। তোমরা গল্প কি করেছো? তুমি কিছু বলছো না, গল্প করি না, ঠিক আছে বসে যাও। বাস বসে, তোমরা বসে দাঁড়িয়ে গেল। এত করে লোক বসে আছে, তোমরা দাঁড়িয়ে আছো, বাস এবার কত ভালো লাগছে। বাইরে থেকে শুনতে পাচ্ছেন মোস্তফা লুৎফি আরমান ফলতি, যে তার ধনী বন্ধু কাঁদছে। যেভাবে ওই গরিব মানুষটি কাঁদছিল পেটে হাত দিয়ে, সেই ধনী মানুষটি ওই পেটে হাত দিয়ে আবার গড়াগড়ি 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 করছে, আবার কাঁদছে। পেটের যন্ত্রণায় দুপুর রাত্রি বিপদ চিৎকার করে কান্না করছে। এবার বন্ধুর পেটে হাত দিয়ে বলছে, ইয়া সাদিকি লিমাযা তাবকি, বন্ধু তুমি কাঁদছো কেন? আমার বন্ধুকে বলছে, বন্ধু তুমি কাঁদছো কেন? বন্ধু তখন বলছে, লে লে ওয়াজিবাতনি, আমার পেটের ব্যথার জন্য আমি কাঁদছি। মনে মনে আশ্চর্য হলেন, ওই লোকটাও বলছে আমি পেটের ব্যথার জন্য কাঁদছি, আর তুমিও বলছো আমি পেটের ব্যথার জন্য কাঁদছি। দুইজনই একই ব্যাপার। ব্যাপারটা কি? ব্যথার মধ্যে পার্থক্য কি? এই ভদ্রলোক কাঁদছিল এই জন্য যে তার পেটে ব্যথা, সে পেটে কিছু খেতে পায়নি তার জন্য। আর এই ভদ্রলোকের পেটে ব্যথা এই জন্য যে সে বেশ কিছু খাবার দরকার ছিল, হাফ কিলো খেয়ে নিয়েছিল 1 কিলো, খেয়ে নিয়েছে 1 কিলো। এই খাবারটা বেশি হওয়ার কারণে পেটের ভিতরে বদহজমি হওয়াতে তার এইরকম ধরনের পেটে ব্যথা। তবে ব্যথা বুঝতে পারলেন? ব্যথা কাকে বলে বুঝতে পারলেন? ব্যথা কি জিনিস তাকে বুঝতে পারলেন? ব্যথা কাকে বলে কি বুঝতে পারলেন? আপনাকে দেখাচ্ছি। সেই ব্যথা বুঝেছিল কে? আনসার। সেই ব্যথা বুঝেছিল কে? আনসার। সেই ব্যথার উত্তর দিয়েছিল কে? আনসার। কাকে? জবাবকে। তাই বুঝতে পেরেছি সেই আনসারেরা নিজের জমি জমা বাড়ি ঘর ত্যাগ করতে শিখেছিল। কাদের জন্য? মুহাজিরদের জন্য। এবং তারা বুঝেছিল যে এই সমস্ত লোককে সাহায্য করলে কি পাওয়া যায়, কেন করব, করলে কি লাভ, না করলে কি ক্ষতি। আজ আমি তাই আপনাদের সামনে বলছি, অত্যন্ত দুঃখের সাথে কথা বলছি। আজ আমি কোরআন পড়ি, কিন্তু কোরআন পড়ি বটে, কিন্তু চোখে পানি নেই কেন? এককালে যে মুসলমানদের কথা বললাম, যারা কোরআন পড়তো তারা চোখের জলে ভাসত, ডুকরে ডুকরে কাঁদতো, কিন্তু আজ আমাদের চোখে অশ্রু নেই কেন? সহিহ বুখারী শরীফের একাধিক হাদিস আল্লাহ পাকের নবী বলছেন, শুনো এমন একটা যুগ আসবে যে সেই লোকেরা ইয়াতলুনাল কুরআনাল কারীমা, তারা কোরআন তেলাওয়াত করবে। দুঃখের কথা, লা ইউজাবিজু ঈমানুহুম হুলুকাহুম, কিন্তু তারা কোরআন পড়বে, শুধু এই মুখে এখান থেকে তাদের কোরআন থাকবে, তাদের ঢুলকুমের নিচে তাদের কোরআন যাবে না। ঈমান নেই, কিছুই নেই। আর আমি আপনাকে বলছি দুটা কারণ, একটা ঈমানের অভাব, আর দ্বিতীয় কথা আমি যেটা বলছি যে আজ আমরা হাজার হাজার মানুষ, আজ আমরা কোরআন পড়তে জানি না, কোরআন পড়তেই জানি না। লাখ লাখ মানুষ আজ কোরআন পড়তেই জানি না। আর একটা কথা, যে কোরআন পড়তে যদি জানি তবে কোরআনের অর্থ বুঝি না। কোরআন পড়তে যদি জানি তার অর্থ বুঝি না, এই কারণেই আমাদের এই অবস্থা। আসুন আজকে আপনাকে বলি, কোরআনের অর্থ যদি বুঝি আমরা, তবে আমাদের কোরআন পড়তে কেমন লাগবে এবং কোরআন শুনতে কেমন লাগবে, আর অর্থ যদি না বুঝি তো কেমন লাগবে। আমি এক্ষুনি বললাম আপনাদেরকে, বৃক্ষ আর তাকে বলে দারাস, আর তাকে বলে গাছ, আর তাকে বলে আরবিতে সাজারা। আর সাজারা মানে কি? গাছ বললাম। আপনারা এক্ষুনি বললাম, গাছকে যদি আগুনে ফেলা যায় তবে গাছ পুড়ে যাবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আশ্চর্য একটা কথা এই কোরআনের ভিতরে বলছে কি, যে এমন একটা গাছ আছে, এমন একটা বৃক্ষ আছে, এই বৃক্ষটা, এই গাছটা জাহান্নামের ভিতরে
গাছটা জিন্দা হয়ে থাকবে, জাহান্নামের ভিতরেও সেই গাছটা বেঁচে থাকবে, জাহান্নামের ভিতরেও সেই গাছটা নাচ না খাওয়াতে থাকবে, জাহান্নামের ভিতরেও সে গাছ থাকবে। সে গাছটার নাম জানেন? সে গাছটার নাম জানেন? আল্লাহ সেই গাছটাকে কেন তৈরি করেছেন শুনেছেন? সে গাছটার নাম হইল জাকুম। কোরআন যারা পড়েছেন তারা দেখবেন কোরআনে লেখা আছে জাকুম। সেই গাছটার নাম হলো জাকুম। এবং সেই জাকুম গাছটা বীজ থেকে খারাপ, বীজ থেকে তুফা, বীজ থেকে তুফা। আল্লাহ নিজেই কোরআনে বলছেন ইন্না শাজারাতাল জাকুম, নিশ্চয় জাকুমের গাছ তুআমুল আসীম। এই গাছটা উঠে খাবে না, এই গাছটা গরুতে খাবে না, এই গাছটা ছাগলে খাবে না, এই ঘোষটা কে খাবে? অন্য কোনো ভেড়াতে, গাধাতে, ঘোড়াতে, হাতিতে খাবে না। ইন্না শাজারাতাল জাকুম, এই গাছটা খাবে কে? মানুষ। মানুষের মধ্যে কোন মানুষ এত বিষাক্ত মানুষ? আল্লাহ তার কথা বলছে তুআমুল আসীম। যারা গুনাহগার, যারা জেনা করতে পরোয়া করে না, যারা চুরি করতে পরোয়া করে না, যারা মদ খেতে পরোয়া করে না, যারা ঘুষ খেতে পরোয়া করে না, যারা কোরআনকে অপমান করতে বিন্দু পরিমাণে তাদেরকে ভয় লাগে না, কবরের ভিতরে কি করে থাকবো তাদেরকে ভয় লাগে না, এদেরকে বলা হয় আসীম। ছোট সিন নয়, বড় সিন নয়, সে দিয়ে আসীম। এই আসীম মানে হলো পাপী, যারা এক কথায় বিভিন্ন দুনিয়ার বিভিন্ন পাপ কাজে লিপ্ত থেকে যারা আসীম হয়েছে, ওই সমস্ত আসীমেরা সে খাবে কি? তারা খাবে ওই জাকুমের গাছ। ওই জাকুমের গাছ তাদেরকে খেতে দেওয়া হবে, এটাই তাদের খাদ্য। যেমন বকরি, ঘোড়া, খাসিকে আমরা ছোটদের দেখেছি পাখিরা ধান নিড়াচ্ছে, ওই ধান ঘাসগুলোকে মাথায় করে করে নিয়ে গিয়ে বকরিকে খাইয়েছি, গরুকে খাইয়েছি, আমরা বাড়িতে নিয়ে গিয়ে আমরা সেই সমস্ত ঘোড়াকে খাইয়েছি। আমার মনে পড়ছে এরকম ধরনের ঘাস নিয়ে গিয়ে গাইকে খাইয়েছি, কত কি করেছি। কিন্তু সেই দিন সেই গাছ কে খাবে? কোনো মানুষ খাবে না। যত বড়ই কোনো মানুষ, কোনো গাছ গরু খাবে না, কোনো চতুর্থ জন্তু খাবে না। সেই দিন সেই ঘাস খাবে কে? মানুষ। কোন মানুষ? যারা পাপী মানুষ। ইন্না শাজারাতাল জাকুম তুআমুল আসীম। গাছটা কেমন? গাছটা কেমন আপনারা দেখেছেন? যখন মানুষকে সর্দি লাগে তখন তেল আর ওষুধ করে একটা ছোট্ট বাসনে, একটা ছোট্ট বাসনে তেল আর ওতে রসুন দিয়ে ওকে গরম করে, আর যখন গরম করে তখন সে টকবক 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 করে ফুটে ছটফট ছটফট করে। তখন আপনাকে যদি বলা যায় যে এই ছটফটের তেলগুলো নিয়ে তুমি মাখতে পারবে, হাতে নিতে পারবে, খেতে পারবে, মাখতে পারবে না, তোমাকে পুড়িয়ে ছারখার করে দেবে। আল্লাহ বলছেন ইন্না শাজারাতাল জাকুমে তুআমুল আসীম কালমুহলে ইয়াগলি ফিল বুতুন। ওই তেলগুলো যদি এক ফোঁটা তোমার পেটে চলে যায়, এক ফোঁটা যদি তোমার ভূমিতে চলে যায়, এক ফোঁটা যদি তোমার ভিতরে চলে যায়, তবে তোমার গোটা পেটটা এমন করে ডাকবে যে গোটা পেটে তোমার হাঁক মারতে শুরু করবে। পেটে তেমন করে হাঁক মারে, যাবে তো ইয়াগলি ফিল বুতুন, গ গ গ আওয়াজ করবে। ইয়াগলি ফিল বুতুন কাগালিল হামিম। একবারে পানি যেমন টকবক টকবক করে ফুটে, ওই রকম ধরনের তার বাইক থেকে তার পেটটা টকবক করে ফুটবে এবং বাইক থেকে বুঝতে পারা যাবে এর অবস্থা কি। আল্লাহ বলছে ইন্না শাজারাতাল জাকুমে তুআমুল আসীম কালমুহলে ইয়াগলি ফিল বুতুনে কাগালিল হামিমে। ওই লোকটা এইরকম অবস্থায় থাকবে কোথায়? জাহান্নামের ভিতরে। আল্লাহ তখন কি বলবে শুনছেন? আল্লাহ তখন কি বলবেন শুনছেন? আল্লাহ আজকে যদি আপনাকে বলে এই তুমি মদ কেন খাচ্ছ, এই তুমি জুয়া কেন খাচ্ছ, এই তুমি ঘুষ কেন খাচ্ছ, আয় তোর কি আছে? তোর থেকে আমি কম আছি? তুই আমাকে রোচক কোরআন নিয়ে কথা বলবি? তুই আমার কিছু করতে পারবি? আমি যা করছি তা করবো, তার ক্ষমতা আছে আমাকে করো। আপনি বলবেন আল্লাহ সেই দিন আল্লাহ বলবে ওই রকম বাহাদুর যারা, ওই রকম সিনাজুরি যারা, ওই রকম দুনিয়ার বুকে যারা বাহাদুরি করেছে,
ওই বাহাদুর পাপীরাকে আল্লাহ দেখছে, বলবে ফজু হো, এরে আমার ফেরেশতারা তোমরা কি করছো? তোমরা তাড়াতাড়ি ধরো, খোঁজা খোঁজু, তোমরা ধরো ধরো ধরো। খোঁজু কথাটা মানে তোমরা ধরো ধরো ধরো। হু হু মানে ওই লোকটাকে, ওই পাপীটাকে, ওই হিরোটাকে, ওই মাস্তানটাকে ধরো। কোন মাস্তানটাকে? যে মাস্তানের কথা বললাম, এত বড় পাপী। খোঁজু, তারপর কি করো? ফাতলু ইলা সাওয়াইল জাহিম। কোরআন পড়ি কিন্তু কোরআনের অর্থ বুঝি না। এবার আল্লাহ বলবে দেরি কেন করছে? মুখখানটাকে ওপরে নয়, মুখখানটাকে মাটির দিকে ফেলে দাও, আর বুকের ঘরে ওকে ছেঁচড়াও, ওকে বুকের ঘরে ফেলে দিয়ে ওকে টানো। ফাতলু ইলা সাওয়াইল জাহিম। কোথায় টানো? টানতে টানতে টানতে, ওর পা ধরে টানতে 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 বুকের ঘরে ফেলে দিয়ে ওকে টানতে টানতে একেবারে জাহান্নামের মধ্যখানে নিয়ে চলে যাও। বুঝতে পারছেন? জাহান্নামের কিনারায় নয়, জাহান্নামের মধ্যখানে নিয়ে চলে যাও। ফাতলুহু ইলা সাওয়াইল জাহিম। তারপর আল্লাহ বলবে, হে ফেরেশতারা, ধীরে করে হাঁড়িতে টকবক 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 করে পানি ফুটছে। হ্যাঁ, জাহান্নামের পানি টকবক 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 করে ফুটছে। তখন আল্লাহ ফেরেশতাকে বলবে, হে ফেরেশতা, সুম্মা শুব্বু ফাওকা রাশিহি মিন আযাবিল হামিম। এই ফেরেশতা, পানি গেলা উঠাও, এই গরম পানি উঠাও, একটা বাসুরি করে গরম পানি উঠাও, উঠিয়ে ওর পায়ে নয়, ওর হাতে নয়, আর মাথায় ঢালো। ফাওকা রুশি, আর মাথায় ঢালো। আল্লাহ তখন জুকু লাও, মজা লাও। যখন পানি পড়বে তার মাথায়, যখন তার মগজে, তার শরীরে, তার মাথার চামড়া যখন জড়ো হয়ে যাবে, কুঁজে কুঁজে উঠবে, হাই আল্লাহ হাই আল্লাহ, কত রকম ছটফট ছটফট করবে। এই জাহান্নামের শাস্তি যখন তাকে দেবে, তাকে বলা হবে, চুপ, তোকে বলেছিলাম মদ খেয়ে না, তোকে বলেছিলাম ঘুষ খেয়ে না, তোকে বলেছিলাম সুদ খেয়ে না, তোকে বলেছিলাম তুমি কোরআনের অন্যায় করিও না, তোকে বলেছিলাম তুমি আমি আল্লাহ আমাকে ভয় করো, তোর কাছে আমি কোরআন পাঠিয়েছিলাম, তুই কোরআনে তোকে জাহান্নামের কথা বলেছিলাম। কোরআনের কথা যেখানে হয়েছিল, কোরআনের কথা না শুনে না জেনে তুই গেছিলি দোকানে, তুই গেছিলি বাজারে, তুই গেছিলি চিৎকার করতে, তুই কোরআন হাদিসের মজলিসে বসেছিলি, বুঝিসনি, সময় হয়নি। আল্লাহ তোকে টাইম দিয়েছিল, আমি তোকে টাইম দিয়ে। ফেরেশতারা বলবে, তবুও তুমি সেই দিন এই আল্লাহর বিধানের সাথে সব ব্যবহার করনি, কাজেই আজকে তোমার ব্রেনটাকে ধোলাই করা হবে। কোন মগজে তোমরা এত সুন্দর কথাগুলো না বুঝে তোমরা চিৎকার করেছিলে, কাজে আজ গরম পানি তোমাদের মাথায় ঢালানো হবে এবং এই চামড়াগুলো তোমাদের মাথার ভাগ ভাগ লিখিয়ে যাবে, আর তোমাদেরকে এই শাস্তি দেবে। তোমরা এই চেষ্টাই করবে। ইন্নাকা আনতাল আজিজুল কারীম। এই কথাটা খুব বড় কথা, এ কথাটা খুব বড় কথা। আল্লাহ বলবেন, যুগ তুমি ভালো করে চাখো। এই চাখো মানে জিভা দিয়ে চাখো নয়, এই চাখো মানে তোমার মাথায় পানি, মগজে পানি ঢুকছে আর তুমি ছটফট করছো, তুমি মজা দাও। ইন্নাকা আনতাল আজিজুল কারীম। দুনিয়াতে তুমি বড় সম্মানিত ছিলে। তুমি যে অন্যায়ের দিকে যেতে, তোমার অন্যায়ের দিকে তুমি যখন হাঁটতে, তোমার পতাকার তলে, তোমার ঝান্ডার তলে, তোমার দলে, তোমার পিছনে হাজার হাজার মানুষ তোমার সম্মানে তোমার পিছনে পিছনে যেত, তোমার অনুকরণ করত। তুমি যা বলতে সেই কথাই সে শুনত। তুমি পাপের কথা বললে তারা পাপের কাজে ঝাঁপিয়ে পড়ত। ইন্নাকা আনতাল আজিজুল কারীম। এরকম তুমি সম্মানিত ব্যক্তি ছিলে। আজকে তোমার সম্মান কোথায়? আজকে তুমি শাস্তি দাও। এবার আল্লাহ কি বলবে? এবার আল্লাহ কি বলবে? ইন্না হাযা, দেখেন কথাটা, ইন্না হাযা, ওই জাহান্নামের দিকে, ওই গরম পানির দিকে আপনাকে ইশারা করে বলবে, ইন্না হাযা মা কুনতুম বিহি তামতারুন। এই যে গরম পানি টকবক করে ফুটছে,
আর তোমাকে মগজে ঢালানো হচ্ছে, তোমার দেহতে ঢালানো হচ্ছে, তোমার চামড়া জড়ো হয়ে যাচ্ছে। ইন্না হাযা মা কুনতুম বিহি তামতারুন। এই জন্যই যে এই শাস্তিকে তোমরা সন্দেহ মনে করতে। আলেমেরা যখন বলতো, কোরআনের অনুবাদ করতো, তোমাদেরকে যখন বলতো, তখন তোমরা সন্দেহ মনে করতে, এগুলো শাস্তি আবার হয় নাকি? মানুষকে জাকুমের খেতে দিবে? এত বিষাক্ত ঘাস, এত বিষাক্ত ঘাস মানুষকে খেতে দেবে? আর মানুষের মগজে এই গরম পানি ঢালবে, আর চামড়া জল হবে, আর মানুষরা চিন্তা হবে এইরকম ধরনের শাস্তি হবে? এটা কি কোনো কথা? ইন্না হাযা মা কুনতুম বিহি তামতারুন। বুঝতে পারলেন কথাটা? এবার আপনাকে কোরআন বুঝার কারণটা খালি বুঝিয়ে দিচ্ছি। এবার আল্লাহ চট করে এই আয়াত থেকে এবার অন্যদিকে যে বলছেন, ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন। এতক্ষণ পর্যন্ত তোমরা জাহান্নামীদের কথা শুনলে, এতক্ষণ পর্যন্ত যারা পাপী তাদের কথা শুনলে, এতক্ষণ পর্যন্ত যারা দুনিয়াতে সরকাশি করেছে, বদমাইশি করেছে, দুষ্টামি করেছে, যারা আল্লাহর ভয় করেনি তাদের কথা তোমরা শুনলে। এখন তোমাদেরকে বলছি, যারা আল্লাহকে ভয় করেছিল, ওই মেয়েগুলো যারা আল্লাহকে ভয় করে রোজা করতো, নামাজ পড়তো, কোরআন তেলাওয়াত করতো, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ 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 ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ইলাইহি, স্বামী স্ত্রী ভাই বোন দিন রাত চোখের পানিতে কাঁদতো আর শুধু আল্লাহর ভয়ে বলতে থাকতো, আস্তাগফিরুল্লাহ 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 ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। যারা এই কবরের আযাবকে ভয় করত, জাহান্নামের আযাবকে ভয় করত, আল্লাহ এবার বলছেন, শোনো, ওই পাপীদের কথা ছেড়ে দাও, এবার মুত্তাকিনদের কথা শোনো। ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন। যারা মুত্তাকিন তারা একবারে সুসম্মানে সম্মানিত জায়গাতে থাকবে। ফি মাকামিন আমিন ফি জান্নাতিন ওয়া উয়ুন। তারা এত সুন্দর জান্নাতে যাবে, তার বাড়িখানটা একখানা ইট হলো চাঁদি, আর একখানা ইট হলো সোনা। আর এত সুন্দর বাড়ি, যে বাড়ির ভিতরে ভালো ভালো গাছ থাকবে, ভালো ভালো ফলমূল থাকবে, যে জান্নাতের ভিতরে এত সুন্দরী 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 বিবি থাকবে, মেয়ে থাকবে, মহিলা থাকবে, যাদের চোখ দেখতে গেলে মন জুড়িয়ে যাবে, যাদের মুখ দেখতে গেলে জুড়িয়ে যাবে। যে সমস্ত মেয়েরাকে এত সুন্দরী মেয়ে, কিন্তু কোনো ইনসান তো দূরের কথা, কোনো জিন পর্যন্ত তাদেরকে স্পর্শ করেনি, কোনো জিন পর্যন্ত তাদেরকে স্পর্শ করেনি, এত সুন্দরী মেয়ে। তখন ওই জান্নাতের ভিতরে তোমরা দেখতে পাবে, কি জান্নাতিও ওয়ুন করবেন কি, ইয়ালবাসুনা মিন সুন্নাতিন ওয়া ইস্তাবরাকিন মুতাকাবিলিন। সেই দিন তোমার বিবি আর তুমি এমন জান্নাতের ভিতরে থাকবে, এত বড় বড় কুরসিতে থাকবে, এত গদির বিছানাতে থাকবে, যে সেই দিন তুমি তোমার বিবির দিকে দেখবে আর তোমার বিবি তোমার দিকে দেখবে। সেই বিবির সুন্দরী চেহারাখানার দিকে তুমি বারবার দেখবে আর বলবে, বিবি রে, আল্লাহর কাছে যে তুমি কেঁদেছিলে, চোখের পানি ফেলেছিলে, চোখের অশ্রু ঝরিয়েছিলে, রাতে উঠে উঠে কেঁদেছিলে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেছিলে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলে কেঁদেছিলে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, এই বলে বলে যে কেঁদেছিলে, আজ তার বদলা চোখে দেখতে পাচ্ছ কেমন সুন্দর জান্নাত। ফি জান্নাতিন ওয়া উয়ুন ইয়ালবাসুনা মিন সুন্নাতিন ওয়া ইস্তাবরাকিন মুতাকাবিলিন। সেই দিন রেশমের কাপড় পরে এক অপরের দিকে দেখতে থাকবে। আপনারা যারা ডেলিগেট খাবেন, ডেলিগেট বন্ধ হয়ে যাবে, আপনারা চলে যান, দেরি করিয়েন না, ডেলিগেট খোলা আছে এখন। আর বক্তা চলে এসছে, আপনারা চলে আসেন, সবাই বসে যান। মুর্শিদাবাদের জঙ্গিপুরের বক্তা এসে গেছে, আব্দুল করিম সাহেব। ইন্নাল, আপনাকে কি বললাম, ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন ফি জান্নাতিন ওয়া উয়ুন ইয়ালবাসুনা মিন সুন্নাতিন ওয়া ইস্তাবরাকিন মুতাকাবিলিন। এবার শেষের কথা, একটাই কথা। আবু
আপনি জালসা শুনতে যেতেন, জালসা শুনে চলে যাবেন, একটাই কথা আল্লাহ এবার আপনাকে বলছেন। কি বলছেন? ইন্না কাযালিকা জাওয়াজনাহুম বিহুরিন ঈন। ওই সুন্দরী মেয়েগুলো বড় বড় চোখ করে যখন তোমার দিকে তাকাবে, লম্বা লম্বা চুল নিয়ে যখন তোমার দিকে তাকাবে, লম্বা লম্বা বেনি নিয়ে কেস নিয়ে যখন তোমার দিকে তাকাবে, যে মেয়েগুলো যদি অন্ধকারে তাকায় তো আলো হয়ে যাবে, যদি তার মুখটার একটা ঝাপট বের হয় তবে আতরিত হয়ে যাবে, একটু যদি মুখের থুতু আর নাড়ে পড়ে তবে কত সেন্ট হয়ে যাবে। এত সুন্দরী মেয়ে, এত সুন্দরী মেয়ে যাদেরকে হরিণ বলা হয়েছে, যাদেরকে ঝিল স্পর্শ করেনি, যাদেরকে কোনো ইনসান স্পর্শ করতে পারেনি, এই মেয়েগুলো যে তোমার চোরের মতো নয়, ডাকাতের মতো নয়, লুচ্চার মতো নয়, সেই মেয়েকে তোমাকে ডরে ডরে ভয়ে ভয়ে ওই মেয়ের কাছে যেতে হবে না। কাযালিকা জাওয়াজনাহুম বিহুরিন ঈন। যেমন একটা মেয়ের সাথে যদি তোমার বিয়ে দিয়ে দেওয়া হয়, ইজাব কবুল হয়ে যায়, অমুকের মেয়ে অমুককে তুমি কবুল করলে, মেয়েটাকে বলা যায় অমুকের ছেলে অমুককে এত টাকা মোহরে তুমি তাকে স্বামী বলে কবুল করতে রাজি আছো। মেয়েটা যখন বলে দেয় হ্যাঁ আমি আছি, আর ছেলেটা যখন বলে দেয় হ্যাঁ আমি কবুল করলাম, তখন আর কোনো ভয় নেই। ওই মেয়েটার বাপের সামনে, ওই মেয়েটার মায়ের সামনে, ওই মেয়েটার ভাইয়ের সামনে, ওই মেয়েটার দাদার সামনে, ওই মেয়েটার নানার সামনে, ওই মেয়েটার সাত গোষ্ঠীর সামনে ওই ছেলেটা তখন তার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলে, বসে বসে কথা বলে, ঘরে শুয়ে শুয়ে কথা বলে, কেউ কোনো বাধা দিতে পারে না, তাকে চোর বলে না, তাকে কেউ কিছু বলে না, তার কোনো ভয় লাগে না। আল্লাহ বলছেন ওই রকম ভাবে কাযালিকা জাওয়াজনাহুম বিহুরিন ঈন, ওই রকম মেয়ের সাথে তাদের বিয়ে দিয়ে দাও, বিয়ে দিয়ে দাও। এবার স্বামী স্ত্রী যেমন দুনিয়াতে যেমন থাকে ওরকম জান্নাতের ভিতরে ওই বিবিকে নিয়ে জান্নাতের ভিতরে বসবাস করবে। এবার আপনাদের সামনে আজকের বক্তব্যে আমার মূল কথা কি আপনারা বুঝতে পারলেন যে ভাইজান আমরা কোরআন পড়তে জানি না। যদি কোরআন পড়তে জানি না, আমি গত জালসায় হতে পারে আমাদের দুটা মসজিদ কিন্তু আমরা সবাই একই মানুষ, সেই জালসায় আমি বলেছিলাম যে কোরআন পড়তে যে জানে তার মর্যাদা কি, আর কোরআন পড়তে শিখতে হবে। আজকে আমি আবার আমাদের জালসায়, ওটাও যেমন আমাদের জালসা, আজকে এই জালসায় একটা পয়েন্ট আগে আমি বললাম যে ভাইজান যারা কোরআন পড়তে জানেন, আজকে বাংলা কোরআন অনুবাদ হয়ে গেছে, আজকে সে বাংলা অনুবাদটা নিয়ে আপনি কোরআনের অনুবাদ করতে শিখেন, আপনি বুঝতে পারবেন হ্যাঁ কোরআনের ভিতরে কি আছে। তবে কোরআন শুনতে গেলে আপনার চোখ দিয়ে পানি আসবে। একটা কথা একটা হাদিস আপনাদের সামনে বলে এবার আমি আপনাদেরকে বলবো, লোক কটা এসেছেন বলেন তো দেখি, কটা লোক একটা ইনসাফ করে দেখেন, কটা লোক এসেছেন একটা মসজিদের জালসা। তবে এই মসজিদের জালসা আপনারা জানেন এই জালসায় কত হাজার হাজার টাকা খরচ। কালকে রানীনগরে গেলাম, তো গত রাত্রের কথা বলছি, হাইরে প্যান্ডেল আর হাইরে আলোচনা, কতদিন থেকে আলোচনা এই জালসা হবে কিনা, এই বৃষ্টির জন্য মানুষ কত চিন্তা ভাবনা করে। প্যান্ডেলে দেখছি মানুষ ওরকম, কিন্তু আলহামদুলিল্লাহ জালসায় যখন কালেকশন করতে লাগলাম মনটা খুলে গেল। তাই জায়গাতে আজকাল মসজিদে জালসা করতে গেলে লোক কম হতে গেল জালসা কম হয় না, লোক কম হতে গেলেই আদায় কম হয় না। আপনার বুকে পেতে বসে আছেন, খুব ভালো লাগছে আমাকে। একটা কথা মামুন, তোমরা যারা আছো ভাইরা, একটা হাদিস আপনারা শুনে, এই হাদিসটা শুনে আপনাদের কাছ থেকে আমি হাত পেতে আপনাদের কাছ থেকে আমি আদায় নিব। হাদিসটা শুনে আপনাকে বুখারী শরীফের ভিতরে একটা হাদিস আছে যে যত জাহান্নামী আছে, জাহান্নামের ভিতরে যত জাহান্নামী যাবে, কথাটা ভালো করে শুনে নিন, সমস্ত জাহান্নামের ভিতরে জাহান্নামীকে আল্লাহ জাহান্নামে পুড়িয়ে 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 যখন কয়লা হয়ে যাবে, তখন আল্লাহ ওই জাহান্নামীরাকে বের করে
জান্নাতে দিবে। কিন্তু আগে ওই যে পাপ করেছে, আগে পাপের ভোগ করতেই হবে। যে কথাটা কেন বলছি, আমাদের বাজারে একটা কথা উঠে আছে কি, যে মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাত। মানুষে বলে মানে কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাত, এটা ভুল। মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাত, যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাত যাবে। কিন্তু জান্নাত বলে নেয়, আপনার কাছে জান্নাত যাবে কখন? পাপ করতে গেলে দুনিয়া থেকে যাওয়ার পরে ওই জাহান্নামের আগুনে পুড়তে হবে। পুড়ে 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 যারা পাপী কয়লা হয়ে যাবে। আল্লাহ পাকের নবী বলছেন, সব শেষে যে লোকটাকে জাহান্নাম থেকে বের করা হবে, আর সব লাস্টে যে লোকটাকে জান্নাতে প্রবেশ করানো হবে, সেই লোকটাকে দেখবেন। আল্লাহ নবী বলছেন, সেই লোকটাকে চিনবেন, সেই লোকটাকে দেখবেন। একটা লোক কয়লা হয়ে গেছে, একবারে কালো কয়লা। লোকটা এত বড় পুড়ে 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 এরকম ছোট হয়ে গেছে, আর কিছু চিনা যায় না যে দুনিয়াতে এরকম লাল দগদগে চেহারা ছিল, কিছুই বোঝা যায় না। লোকটা জাহান্নামের ভিতরে এইভাবে পিছনের ঘরে হামাগুড়ি দিতে দিতে সে জাহান্নাম থেকে বের হবে। এবার জাহান্নাম থেকে বের হতে হতে, কথা ভালো করে বুঝেন, এবার জাহান্নাম থেকে বের হতে হতে যেমনই একবারে গেটের কাছে আসবে, আল্লাহকে বলবে, আল্লাহ তোমার নাম রহমান, তোমার নাম রহিম। আল্লাহ একটা কথা বলছি, আল্লাহ এদিকে হবে জান্নাত আর আমি আছি জাহান্নামে, আর জাহান্নামের আমার পিছন দিকে জাহান্নাম আর মুখের সামনে জান্নাত। আমি যদি তোমার কাছে জান্নাতের দরখাস্ত করি, তবে এত বড় দরখাস্ত করা ঠিক হবে না। আমি শুধু একটা কথা বলছি, আল্লাহ আমি জান্নাত আর জাহান্নামের মধ্যখানে আমাকে করে দিয়েছে আল্লাহ, এটা বড় মেহেরবানি, এখানে আসতে পেরেছি। তবে আমি একটাই দরখাস্ত করছি আল্লাহ, সেটা কি, যে আমার মুখখানটাকে জাহান্নামের দিক থেকে ফিরিয়ে দাও, আমার মুখখানটাকে খালি অনুমতি দাও, আমি জান্নাতের দিকে করব। এইটুকুই বাসনা, এই বাসনা নিয়ে আমি তোমার কাছে দরখাস্ত করছি। মা আগদারাকা ইয়া ইবনা আদম, এটা কোনদিন হতে পারে? আদমের বেটা, তুই এত বড় গাদ্দার। এখন কি তোমার দরখাস্ত আমি কবুল করি, তবে আবার তুমি বলবে যে আল্লাহ আমাকে আরো কিছু দাও। বলছে না, কিছু চাইবো না, কিছুই চাইবো না আল্লাহ। কথাটা বুঝলেন? আর কিছুই চাইবো না আল্লাহ, আমাকে শুধু এই জাহান্নাম থেকে খালি মুখটা জাহান্নামের দিক থেকে ফিরিয়ে জান্নাতের দিকে মুখটা ফিরাতে আমাকে অনুমতি দাও। আল্লাহ বলে, যাও, আর কিছু চাইবি না তো? বলছে না, ফিরা। এবার জান্নাতের দিকে যখন মুখ ফিরিয়েছে লোকটা, কিছুক্ষণ থাকবে, হাদিস আছে কিছুক্ষণ থাকবে, যতক্ষণ আল্লাহ চাইবেন ততক্ষণ থাকবেন। থাকার পরে সুবহানাল্লাহ, জান্নাতকে যখন দূর থেকে দেখবে, হায়রে জান্নাত, আর হায়রে জান্নাতের শোভা, হায়রে জান্নাতের সুখ, হায়রে জান্নাতের খাবার, হায়রে জান্নাতের বাহার। এই জান্নাতের বাহার যখন কিছুক্ষণ দেখবে, তখন আর থামতে পারবে না। তখন সেই লোকটা বলবে, আল্লাহ আমি তো একটু দূরে আছি, করবনি 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 এলা বাবিল জান্নাত। আল্লাহ তোমার কাছে জান্নাত চাইনি, জান্নাতের ভিক্ষা করিনি, আমি শুধু একটা দরখাস্ত করছি আল্লাহ, যে আমাকে তুমি জান্নাতের দরজার কাছে করে দাও। আমি জান্নাত যাব না, জান্নাতের দরজার কাছে করে দাও, আর আমি কিছু তোমার কাছে চাইবো না। আল্লাহ তখন বলবে, মা আগদারাকা ইয়া ইবনা আদম, এই আদমের বেটা তুই কত বড় গাদ্দার রে, এক্ষুনি বললি যে কিছু চাইবো না, এখন আবার বলছিস আমাকে একটু জান্নাতের গেটের কাছে করে দাও। তুই খবরদার, তুই আবার কিছু চাইবি? বলছে না আল্লাহ, লা তাজালনি আসকাল কওম, তুমি আল্লাহ সবকত হতভাগা তুমি আমাকে করিও না। তোমার এত বান্দাকে তুমি ক্ষমা করেছো, তাদেরকে তুমি জান্নাত দিয়েছো, আমি জান্নাত যাব না,
শুধু জান্নাতের দরজার কাছে, জান্নাতের গেটের কাছে আমি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে এই গেটের কাছে যাব, আর জান্নাতের বাইরে থেকে জান্নাতের সুখ আর জান্নাতের বলল সমস্ত জিনিস আমি বাইরে থেকে, গেট থেকে, দরজা থেকে বসে বসে আমি দেখব, আর কিছু তামান্না করব না। এই বান্দা, আর কিছু চাইবি না তো? বলছে না, আর কিছু চাইব না। যাও, এবার ওকে বলবে যা, এবার যা গেটের কাছে যা। এবার গেটের কাছে যে আবার বলবে আল্লাহ একবার তুমি আমাকে জাহান্নামে ঢুকতে দাও, খালি জাহান্নামে একবার ঢুকতে দাও। আল্লাহ বলবে যাও, এবার তুমি জাহান্নামে ঢুকো। তারপরে বলবে তামান্না, তামান্না, তামান্না। তার মানে তুমি জান্নাতের মধ্যে কি নিবে? তুমি জান্নাতের মধ্যে কি নিবে? তুমি জান্নাতের মধ্যে কি নিবে? তুমি বাসনা করো, ইচ্ছা করো, তুমি কি চাও? আপনাকে আল্লাহ কত ভালোবাসবে। আপনি তখন বলবেন, আল্লাহ আপনাকে সব কিছু দিবে। হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজনের মধ্যে একজন হাদিস বর্ণনা করছেন আর একজন বসে বসে শুনছেন। শেষখানে আল্লাহ নবী বলছেন, যাও, যতটি আছে ততটি এবং তার কতটি, এতখানি তোমাকে জান্নাতে দেওয়া হবে। এবং আরেকটা আরবি বলছেন যে তার 10 ডাবল তোমাকে জান্নাতে দেওয়া হবে। ভাইজান, ইমানের দাম আছে। শীত থেকে বেঁচে থাকুন, ইমান করে আসুন। আর পাপের কাজ থেকে বাতাস খাবেন না, যে পাপে করলে আপনাকে জাহান্নামের আগুনে পুড়তে হবে। আল্লাহ যেন আমাদেরকে জাহান্নামের আগুন থেকে পুড়িয়ে কয়লা করে জান্নাতে না দেয়। যেন আল্লাহ আমাদেরকে দখুলেও বলি জান্নাত দান করে। সকলে পড়ল আল্লাহুম্মা আমিন। এইবার জান্নাত যখন যাবেন, এমন কোনো কাজ আছে, গতকালকের কথা বলছি, সামান্য মহারাজপুরে আমি বলছি, মৌলানা এমন কোনো লোক আছে যে একটা লোক মসজিদে, তো জানতে পারছি কটা লোক আপনারা বসে আছেন, একটু 5,000 টাকা কেউ দিতে পারবে? এই যে আমার তজিবুর, নামটা শুনি আমাকে আমারই এক ছাত্র বলছে, মৌলানা 6,000 টাকা দান করেছে। এই মৌলানা তজিবুরের নাম দিয়ে এই মৌলানা তজিবুর 6,000 টাকা, 5,000 নগদ, 1,000 টাকা বাকি। তা আমাদের এখানে বড় বড় লোক আছেন, এই জালসাতে বড় বড় লোক আছেন, যেমন দান করেছেন তেমনই দান করতেও পারবে। শুধু দান করে দিয়েছেন বলে আর পারবেন না তা না। তো এমন কোনো আল্লাহর কোনো একটা হাতের বান্দা এই মজলিসের ভিতরে আছে যে আপনি 5,000 টাকা এই মসজিদে দিতে পারবেন? প্রথম নম্বরে আমি আপনার কাছে দরখাস্ত করছি, আছেন ভাই? এই মজলিসের মধ্যে একটা লোককে বলবেন, আমি আল্লাহর কাছে দোয়া করব, এতগুলো লোক আপনার দিকে তাকিয়ে আছে, যদি এতগুলো লোককে আপনি খুশি করতে পারেন, আল্লাহ যেন কিয়ামতের দিন আপনাকে, আপনার স্ত্রীকে, আপনার মা বাপকে, আপনার ছেলে মেয়েকে যেন আল্লাহ খুশি করে। এই দোয়াটা করে আমি আপনাদের কাছ থেকে বিদায় যাব। আছেন আল্লাহর একটা বান্দা, আল্লাহর একটা বান্দি, যে আমি 5,000 টাকা আমি এই মসজিদে 1 নম্বরে দান করব? আছেন ভাই? চিন্তা ভাবনা করিয়েন না, যদি কেউ থাকে বলেন। আপনারা অনেকক্ষণ থেকে জানছি, শুনছি, বুঝছি, আদায় তো করবো। এ তো কটা আদায়, আদায় করার জন্য তো এসেছি। এবার এতগুলো জালসা, এত টাকা খরচ, তবে একটা 5,000 টাকা দেওয়ার মতো লোক এতগুলো জালসাতে একটা লোক পাবো না? নাই? আছেন ভাইজান কেউ? কুরবানি করতে পারবেন কেউ? এই কোরআন পাকের ভিতরে আল্লাহ বলেছে, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনা আস-সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকিন ওরাই, জাহান্নামের আগুন থেকে বাঁচবে ওরাই, যাদের মধ্যে 6টা সিফাত আছে। তার মধ্যে একটা সিফাত, যারা আমি তাদেরকে যা দান করেছি, যা দিয়েছি, তার ভিতর থেকে যারা আল্লাহর রাস্তায় দান করে। আছে কেউ? আপনাকে আল্লাহ যা দিয়েছে তার থেকে আপনি 5,000 টাকা আপনি আজকে এই মসজিদে আল্লাহর ঘরের জন্য দান করবেন। আল্লাহ নবী বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান
বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আরে তুমি দুনিয়ার বাড়ি লাখ লাখ টাকা খরচ করে বাড়ি করো, এই বাড়ি করাতে তোমার কোনো কিছু নেই, মর্যাদা নেই। কিন্তু তুমি যদি আল্লাহর ঘর তৈরি করো তবে আল্লাহ তোমার জন্য জান্নাতে বাড়ি নির্মাণ করে দেবেন। আছেন ভাইজান, আল্লাহর হস্তে যদি কেউ থাকে আর আমাকে কষ্ট দিয়েন না, আমি রাতারাতি আমাকে চলে যেতে হবে। মাশাআল্লাহ, আল্লাহর বান্দা এখনো আছে। শরীফ আমার জালাল বিহার বেটা, এই ছেলে আমার 5,000 টাকা দান করবে, প্রতিশ্রুতি দিল কালকে সকালে দিয়ে দিবে। আল্লাহ এই ছেলের দানকে তুমি কবুল করো আল্লাহ, এই ছেলের মনের আশাকে তুমি পূর্ণ করো আল্লাহ, এই ছেলে যে কুরবানি করেছে তার কুরবানিকে তুমি কবুল করো আল্লাহ। এই ছেলে এত বড় মজলিসকে বেইজ্জত করেনি আল্লাহ, আল্লাহ তুমি তাকে, তার বাপকে, তার মাকে, তার ছেলেকে, তার মেয়েকে, তার স্ত্রীকে দুনিয়া আখিরাতে বেইজ্জত করিও না। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। 5,000 টাকা দান করেছে, আলহামদুলিল্লাহ। আসুন ভাইজান, এবার আপনাদেরকে বলছি যে 5টা লোক, আপনি যদি বলেন আমিও 5,000 দিব, আলহামদুলিল্লাহ জোড়া হতে পারে, কিন্তু আমি খুব তাড়াতাড়ি করছি বলে আপনাকে বলছি যে আপনি এবার বলেন যে মৌলানা আমি 1,000 টাকা করে 5টা লোক 5,000 টাকা দিব। আসেন তো ভাইজান, 1,000 টাকা করে 2,000, 3,000, 4,000 করে 5টা লোক 1,000 টাকা করে বা 2,000 টাকা করে 5টা লোক আছেন, কে দিবেন বলেন তো দেখি। 1,000 টাকার পার্টি আর কেউ নেই। আমার ভাতিজা জালসার মঞ্চে বসে আছে, আমার ভাতিজা 2,000 টাকা দিবে। হার ভাতিজা হার ভাতিজা হাঙ্কার করবো নাকি করবো? হ্যাঁ ভাতিজা আলহামদুলিল্লাহ। আমি ছেলেপিলের কাছে জোর করি না, শুধু ছেলেপিলের নয় কারো কাছে জোর করি না, আর জোর করা আমার অভ্যাসও নেই। তবে ছেলে খুশি মনে দিলে তো বেটা মনে করে যে আমার চাচা আমার উপর জোর করলো তো আমি দিয়ে দিবি। যাই, এইরকম জোর করে যদি কেউ দান দেয় আমার জ্ঞান মতো এটা ঠিক হয় না। কাছে কাছে আমি বলছি ভাতিজা, খুশি মনে তুমি 5,000 টাকা দিলে কথা করেছো, আমি তোমার জন্য দোয়া করছি। আল্লাহ আমার সেলিম যেমন 5,000 টাকা, আমার ভাতিজা 5,000 টাকা দান করেছে, আল্লাহ তুমি আমার এই ছেলে দানকে তুমি কবুল করো। আল্লাহ এই ছেলে আমাদেরকে বেইজ্জত করেনি, আল্লাহ তুমি তাকে, আল্লাহ তুমি তার মাকে, তার বাপকে, তার দাদুকে, তার দাদিকে, আল্লাহ তুমি দুনিয়াতে আখিরাতে বেইজ্জত করিও না। আমিন। মাশাআল্লাহ। আল্লাহ ভাইজান, বলতে বড় দুঃখ লাগে, আমাদের মায়ের মতো মা রাজারাম চোখের মাটিতে ছিলেন আমার মামা সাজ্জাদ আলী মিয়া, আপনারা জানেন। সে আমার মামিমা কিছুদিন হলো দুনিয়াতে আমাদেরকে ছেড়ে দিয়ে চলে গেছে। মার মতো করে যার দিকে দেখতাম, ছেলের মতো করে আদর করত, কত সান্ত্বনা দিত, সেই মাকে কবরে গেছে। সেই মামা আমার 200 টাকা এই মামিমার জন্য দান করেছে। আল্লাহ মামাকে আমার তুমি সান্ত্বনা দাও, আল্লাহ তুমি সবরে জমিল দাও, আল্লাহ তুমি সান্ত্বনা দাও, আল্লাহ তুমি সবুর দাও, আল্লাহ আমার মামিমাকে আল্লাহ তুমি জান্নাতুল ফেরদাউসে জায়গা করে দিও। আল্লাহ যেমন দুনিয়াতে আল্লাহ একসাথে বসবাস করেছে, আল্লাহ এইভাবে তুমি জান্নাতুল ফেরদাউসে তাদেরকে আবার জায়গা করে দিও। আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। শফিকুল কার বেটা? হ্যাঁ, আজিমুদ্দার ভাতিজা। হ্যাঁ হ্যাঁ, শফিকুল। শফিকুল কোথায় আছে বেটা? শফিকুল, আচ্ছা, ও মহারাজপুরে দিবে 5-6 হাজার আর এখানে দেবে 2,000।
আচ্ছা ঠিক আছে, আমার মৌলানা নানা সাহেব, মৌলানা তজিবুর রহমান সাহেব খুব পরিশ্রম করছে, আপনার দোয়া দেবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরিশ্রমকে আল্লাহ যেন কবুল করে। এতগুলো মানুষকে নিয়ে চলা আর বলা, এতগুলো কাজ করা, এটা চারটিখানে কথা নয়। আল্লাহ তুমি তাকে তৌফিক দিয়েছো, আল্লাহ তার মেহনতকে তুমি কবুল করো। উনি দিয়েছেন 2000 টাকা, আল্লাহ তার দানকে তুমি কবুল করো। আল্লাহ তুমি তাকে, তার স্ত্রীকে, তার মা বাপকে, তার ছেলে মেয়েকে আল্লাহ দুনিয়া আখিরাতে বেইজ্জত করিও না। আমিন আমিন আমিন। মাশাআল্লাহ, আমার নানা মৌলানা তজিবুর রহমান সাহেবের শ্বশুর, আমার মামা ইসমাইল আমিন সাহেব, উনি হাজি ইসমাইল আমিন 500 টাকা। আমিনুল ইসলাম বলো ভাই 500 টাকা। আর বেন আমি একজন 500 টাকা, এই 3 5 1500 টাকা দান করেছে। আল্লাহ তাদের দানকে তুমি কবুল করো। আছেন ভাইজান 1000 টাকা দিলে দেওয়ার মতো লোক 5টা লোক নেই, 1000 টাকা করে দেওয়ার মতো লোক 5টা লোক নাই। আসেন, চট করে আসুন 5টা লোক। আর একটা কথা আপনাদের সামনে বলি, গতকালকেও বলেছিলাম মজলিসে সব টাকা পয়সা দেওয়া শেষ। আমি বললাম এই মসজিদ করতে গেলে তোমাকে বালু তো আছে, সিমেন্ট লাগবে। অতএব মাশাআল্লাহ, আমার এই ভাগিনা ওর স্ত্রীর জন্য এবং ওর মায়ের জন্য, বাবার জন্য 1000 টাকা দান করছে। আল্লাহ তুমি আমার এই ছেলের দানকে তুমি কবুল করো। আল্লাহ তুমি তার আম্মাকে জান্নাতবাসী করো, তার আব্বাকে জান্নাতবাসী করো, আমার বৌমাকে তুমি জান্নাতবাসী করো, ছেলেকে আমার সবরে জামিল দান করো। আল্লাহ জান্নাতুল ফিরদাউসে তাদের দেখা করাইও। ভাইজান আমার, আমি বেশি চাইবো না, মাত্র আপনাদের কাছ থেকে, মা বোন তোমরা যেখানে আছো, তোমরা আমার আওয়াজ শুনছো, আমি মাত্র কোরআন মাজিদের মধ্যে 30টা পারা আছে, একটা করে ব্যাগ সিমেন্ট 500 টাকা, আর না হলে 1 ব্যাগ সিমেন্ট আমি তোমাদের কাছে নিব। এই 30টা ব্যাগ সিমেন্ট আমি আপনাদের কাছে চাই। মা বোন আপনারা কোথায় পর্দার আড়ালে আছেন, কোনো ছেলে মেয়েকে চট করে দিয়ে পাঠান। আর আপনাদেরকে বলছি, আপনারা দেরি করবেন না, 1 ব্যাগ সিমেন্ট 1000 টাকা দেন, না হলে 1 ব্যাগ সিমেন্ট, না হলে 500 টাকা দয়া করে নগদে, আর না হয়তো বাকিতে অবশ্যই দেবেন। মাশাআল্লাহ, শুকরুদ্দিন 1500 টাকা দান করেছে। আল্লাহ তুমি দানকে তুমি কবুল করো। আল্লাহ ছেলের ভবিষ্যৎ জীবন উজ্জ্বল করো। হ্যাঁ মা বোন, তোমাদের কাছে চাদর গেছে কিনা আমি জানি না, তবে তোমরা অবশ্যই 500 করে টাকা, আর না হলে 1 ব্যাগ করে সিমেন্ট অবশ্যই তোমরা এই মসজিদে, এই জালসায় তোমরা দান করবে। এটা তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা দেরি করবে না। আমার ভাতিজা, যা রাস্তা দেখছিলাম আমি, এই ছেলে আমার খুবই যোগ্য ছেলে। আল্লাহর কাছে দোয়া করবেন, এই ছেলেগুলোকে যখন দেখি তখন আমার মুখ জুড়িয়ে যায়। আপনারা হয়তো দেখবেন এই ছেলেটা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, কিন্তু এই ছেলেটার মধ্যে কি রত্ন আল্লাহ পাক জানে। এই ছেলে বোখারির মধ্যে 40-45টা ছেলের মধ্যে যখন প্রথম আমি চিনতে পারলাম যে এটা আমার ভাতিজা, যখন আমি বোখারি শরীফের ইবারত পড়তে দিলাম, নাঙ্গা ইবারত যাকে বলা যায়, টন করে যখন ইবারত পড়ে দিল, 1 পাতা 2 পাতা 3 পাতা, আমার কলেজা শুকিয়ে গেল যে সুবহানাল্লাহ, এই ছেলে আমার এখন বর্তমানে এত সুখী, আল্লাহ সুখী করেছে। আমি আল্লাহর কাছে মন ভরে দোয়া করি, আর ছেলের কাছে আমি দোয়া চাই, আল্লাহ আমার এই ছেলে 5000 টাকা দান করেছে, আল্লাহ তার দান তুমি কবুল করো। আল্লাহ আমার ভাই আজিজুর রহমান সাহেবের ছেলে এই কি শাফিকুল 5000 টাকা দান করেছে, আল্লাহ তুমি তার দানকে কবুল করো, তার ভবিষ্যৎ জীবন উজ্জ্বল করো। আমি উত্তর রাজারাম চকে এজাবুল হক 1000 টাকা দান করেছে, আল্লাহ তুমি তার দানকে কবুল করো। আমার ভাই আব্দুল বারি 1000 টাকা দান করেছে, আল্লাহ তুমি তার দানকে কবুল করো। আচ্ছা ভাই, হ্যাঁ
মুসালির ছেলে মাসিদুর রহমান 500 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করো। আচ্ছা ভাইয়া, এক ব্যাগ সেমিন প্রথমে কে দিবেন বলেন তো দেখি? এক ব্যাগ সেমিন বা 500 টাকা আসেন তো দেখি। আমার মা বোন তোমাদের মধ্যে কে দেবে? হাজার হাজার টাকা পেলাম, 5000 টাকা এর মধ্যে আছে, তাও পেলাম। মাশাআল্লাহ। তোমার নাম কি বাবু? আচ্ছা, মনিরুল। আবার ফেরবে নামে যাও কে ছেলে আমার এক ব্যাগ সেমিন সমান 500 টাকা 1 নম্বরে দান করেছে। 2 নম্বরে কি হবে বলেন তো দেখি? আছেন 2 নম্বরে? 1 নম্বর হয়েছে, 2 নম্বরে এক ব্যাগ সেমিন নয় 500 টাকা দেওয়ার মতো কেউ আছে ভাই? মা বোন আমার, তোমাদের মধ্যে কেউ যদি থাকে দেরি করবে না। নাই? ও আচ্ছা ঠিক আছে, আছে 500 টাকা না হয়তো এক ব্যাগ সেমিন দেওয়ার মতো লোক কেউ আছে বলেন তো? 1 নম্বর হয়ে গেছে, 2 নম্বরে কেউ আছে বলেন? আর দেরি করিয়েন না ভাই, 10:30 পেরিয়ে গেছে। আপনারা আর দেরি করিয়েন না, খুব তাড়াতাড়ি করুন। আপনারা দানের কাজটা হলেই আমি আপনাদের কাছ থেকে বিদায় যাব। আর দেরি করব না। অনেক কথা বললাম, অনেক কথা শুনলেন, বেঁচে থাকলে আবার শুনবেন। আর মরে গেলে মনে হয় এই আয়ুর কথা বলছি না, এই সিজনের কথা বলছি। আর হয়তো এই সিজনে জালসা হবে কিনা, আপনাদের কাছে যার চাইতে পাবো কিনা, দিবেন কিনা, আর নাই, এটাই হয়তো শেষ জালসা। কাজে কাজে আমাদের এখানে সে অন্য জায়গায় হতে পারে, কিন্তু আপনাদের এখানে সে একটা ব্যাগ সেমিন জীবনে শেষ জীবনে দান করে যান। এক ব্যাগ সেমিন, আর নাহলে 500 টাকা নগদে পারেন নগদ, বাকিতে পারেন বাকি। আসেন দিয়ে যান এক ব্যাগ সেমিন। আছেন ভাইজান? আসেন। আলহামদুলিল্লাহ। কোন মহসিন গো? হ্যাঁ হ্যাঁ, তোমার দাদুর নাম কি? আমার ভাই আব্দুল করিমের পোতা। এ ভাই আমার এক ব্যাগ সঙ্গে সমান 500 টাকা নগদ, 2 ব্যাগ হলো। 3 নম্বরে কি হবে? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমার ভাই মুজিবুর রহমান, ওই আমার মামিমার কথা বললাম, সেই মামিমার জন্য এই ভাই আমার 200 টাকা। আল্লাহ তুমি আমার মামিমাকে, আল্লাহ তুমি জান্নাতবাসী করিও। আল্লাহ এই দানকে তুমি কবুল করিও। আমার মামিমাকে তুমি জান্নাতবাসী করিও। আল্লাহুম্মা ইগফির লাহা ওয়ারহামহা ওয়াফিহা ওয়াফু আনহা ওয়াকরিম নুজুলহা ওয়াওসি মাদখালাহা ওয়াকশিলহা বিল মাই ওয়াস-সালজি ওয়াল বারদি ওয়াবদিলহা দারান খায়রাম মিন দারিহা ওয়া আহলান খায়রাম মিন আহলিহা ওয়া যাওজান খায়রাম মিন যাওজিহা ওয়াদখিলহা জান্নাহ ওয়া কিহা মিন আযাবিল কবরি ওয়া আযাবিন নার। আল্লাহুম্মা নাব্বির কবরাহা ওয়ারফা দারাজাতাহা। আল্লাহুম্মা আইযহা মিন আযাবিল কবরি ওয়ালবিসহা মিনাল জান্নাহ ওয়াফতালহা বাবান ইলাল জান্নাহ। আমিন। আমার ভাই শাকির মারা গেছে, তার ছেলে 500 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে তুমি কবুল করো, তার বাবাকে তুমি ক্ষমা করো। কয় ব্যাগ হলে পরিচিত হয়ে গেছে? কয় ব্যাগ হলে বাকি যায়? 4 ব্যাগ হলো। আছেন তো ভাই? আপনারা ভুল হলে বলবেন। 5 নম্বরে কেউ আছেন বলবেন? আলহামদুলিল্লাহ। তোমার নাম কি? আচ্ছা, এই ভাই আমারকে নাম না করে 500 টাকা, অর্থাৎ 5 নম্বরে এক ব্যাগ সেমিন সমান 500 টাকা দান করে গেল। আল্লাহ তুমি তার দানকে কবুল করো। আল্লাহ মাযালু হাদিয়া মাদিয়া, আল্লাহ সাব্বিতু আল ঈমান ওয়াল ইসলাম, আল্লাহ মাযালু খাদিমান মুখলিসান লিদীনিকাল কাইয়্যিম, আল্লাহ সাল্লি আলাইহি, আল্লাহ বারিক আলাইহি। মা বোন,
আপনাদেরকে এতক্ষণ থেকে বলছি আমি, এক ব্যাগ স্বামী আর নয় নতুবা 517 টাকা আপনাদের কাছে আমি অনুরোধ করছি। এতদিন থেকে আপনাদের জালসা হবে জালসা হবে, আজকে আপনাদের জালসা শেষ। মাশাআল্লাহ, আমার মামা হাজী আব্দুল রাজ্জাক সাহেব উনি 500 টাকা অর্থাৎ 6 ব্যাগ হয়ে গেল। আর একজন 500 টাকা দিয়ে গেল, 7 ব্যাগ হয়ে গেল। আসেন 8 নম্বরে কি হবে বলেন, তাড়াতাড়ি বলেন। 8 নম্বরে কি হবে বলেন। জীবনে শেষ মুহূর্তে কিছু করে যান। এমনও জীবন তুমি করো হে ঘটনা, এমনও জীবন তুমি করো হে ঘটনা, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমনও জীবন তুমি না করো গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। এ কাজ করিয়েন না। আসেন জীবনের শেষ মুহূর্তে এক ব্যাগ স্বামী আপনি দিয়ে যান। একজন মেয়ে 150 টাকা দান করেছে, আল্লাহ তুমি তার দানকে কবুল করো। মাশাআল্লাহ। সেটা হ্যাঁ, পিনু মাস্টার, মাশাআল্লাহ, আমার ভাই পিনু মাস্টার 5000 টাকা। এ ভাই জান আমার 5000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি তার আব্বাকে, আল্লাহ তুমি তার আম্মাকে, আল্লাহ তুমি তার দাদাকে, আল্লাহ তুমি তার দাদিকে, আল্লাহ তুমি জান্নাতবাসী করিও। আল্লাহ তুমি তার শ্বশুরকে, আল্লাহ তুমি তার শাশুড়িকে, আল্লাহ তুমি তার আম্মাকে অসুখ থেকে, বিসুখ থেকে, ভালো মুসিবত থেকে আল্লাহ তুমি বাঁচিয়ে রাখিও। ভাইকে আমার হেদায়েত করো, ভালো কাজে তৌফিক দাও, আমিন। ফুলপাড়া আব্দুল জলিল 500 টাকা সবে 7 কলম হলো। 8 নম্বরে কি হবে বলে। 8 নম্বরে মাগো আমার, তোমাদের কেউ দেরি করিও না। 8 নম্বরে 500 টাকা। 8 নম্বরে 500 টাকা দেওয়ার মতো কে আছেন বলেন তো ভাই। 8 নম্বরে 500 টাকা, 1500 দূরের কথা 5000 টাকা। আমি 1 কলম চেয়েছিলাম, 5 কলমেরও বেশি হলো, কিন্তু আপনাদের কাছে 500 টাকা এক ব্যাগ সিমেন্টের দাম আপনাদের চেয়েছি, মাত্র 30টা ব্যাগ। তার মধ্যে 8 নম্বরে কি হবেন বলেন দেখি। 8 নম্বরে আমার মা বোন তোমরা কে আছো, কে আছো যার মন আছে, নগদে না থাকলে বাকিতে তোমরা তাড়াতাড়ি দিয়ে পাঠাও। এই ব্যবসা আল্লাহর সাথে ব্যবসা, আল্লাহ ইনশাআল্লাহ তোমাদের এই ব্যবসায় ফল দিবে, বরকত দিবে। এই মা এই দান তোমাদের কাজে দিবে। যেদিন তুমি মরবে, কবরে যাবে, সেই দিন তুমি এই দানের কি মর্যাদা সেদিন তুমি বুঝতে পারবে। আসো আসেন, আপনাদের নতুন মুখ, আমাদের নতুন মুখ, আমার খুব প্রিয় ছেলে আজকে আপনাদের এই জালসার প্রধান বক্তা মজলিসে উপস্থিত হয়ে গেছে। এখন তাকে আমি দিয়ে চলে যাব। মাত্র মা বোন তোমাদের কাছে আমি 30টা ব্যাগের জন্য আমি বসে আছি। ভাইজান আপনারা আমার দেশের মানুষ, আপনারা আমার দেশের মা, আপনারা আমার দেশের বোন। সেই দিন আমাদের ওই জালসায় বলেছিলাম এই কোরআনের হাফেজ কে হবে, যে কোরআনের হাফেজের মা, কোরআনের আলেমের মা কে হবে, এই কথা বলেছিলাম। আমি যা চেয়েছিলাম তাই পেয়েছিলাম। ওই রাজা, ওই বাইরা পুকুরের মাটিতেই আজকে আমার বলছি আমার কোন মা আছে, আমার কোন ভাই আছে যে চাইবে যে আল্লাহ, আমি এক্ষুনি বললাম আজকে আলেমের সঙ্গে ভরি ভরি, কিন্তু দুঃখের বিষয় আলেম আছি কিন্তু আলেম কোরআন পড়তে জানি না, কোরআন পড়তে জানি কিন্তু অর্থ বুঝি না। আজকে মুসলমান হাজার হাজার, আজকে আমরা মুসলমান, আজকে আমরা কোরআন পড়তে জানি কিন্তু কোরআনের অর্থ বুঝি না। আজ আমাদের কোরআন তেলাওয়াত করে চোখে পানি নেই কেন? তার কারণ হলো কোরআন পড়তে জানি না, তার কারণ হলো পড়তে জানি কিন্তু তার অর্থ বুঝি না। এই কোরআনের ভিতরে আল্লাহ কি বলছেন না জানার কারণে আজ আমাদের বুকের ভিতরে
ভিতরটা কাঁপে না। আজ আমরা বুঝতেও পারি না এই কোরআনে কোথায় জান্নাতের কথা, কোথায় জাহান্নামের কথা, কোথায় মুখে হাসি ফুটবে, কোথায় চোখ দিয়ে পানি আসবে, আমরা বুঝতেই পারি না। আসুন আল্লাহর কাছে দোয়া করুন যে আল্লাহ, আমি 500 টাকা এই কোরআন মাজিদের জন্য দান করছি, আমাকে তুমি এমন একটা ছেলে দাও, এমন একটা মেয়ে দাও, সে যেন কোরআন পড়তে জানে এবং কোরআনের অর্থ বুঝে 2 চোখ দিয়ে তার জন্য চোখের অশ্রু ঝরে। আসুন, একজন 300 টাকা দান করেছে, আর আফসার আলী 8 নম্বরে উনি 1 ব্যাগ সেবিন দিয়ে দান করেছে। আল্লাহ তুমি দানকে কবুল করো। মা বোন আছে তোমাদের মধ্যে কেউ তজিবুল গেছে? মেয়েদের কাছে কেউ গেছে? মেয়েদের কাছে কেউ গেছে? যারা গেছো যদি গিয়ে থাকো তোমরা খুব তাড়াতাড়ি করে চলে এসো। মেয়েদের কাছে যারা গেছো খুব তাড়াতাড়ি চলে এসো। মাশাআল্লাহ, একজন বেরামি 4000 টাকা, তার মানে 4 দোকান 8 ব্যাগ, 8 ব্যাগ আর 8 ব্যাগ 16 ব্যাগ আপনার এই মজলিসের ভিতরে হয়ে গেল। 16 ব্যাগ আপনাকে 30 ব্যাগের মধ্যে মাত্র 14টা ব্যাগ আছে। আর আছে এই মজলিসের মধ্যে কোনো মানুষ যে আমি 30টা, কোনো মা বোন আমার যে আমি 30টা ব্যাগের মধ্যে অংশগ্রহণ করবো? আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম। আছেন ভাইজান? কেউ আছেন? যদি থাকেন আর দেরি করবেন না, নগদে কিংবা বাকিতে মাত্র 500 টাকা, আর না হয় 1 ব্যাগ সেমিট আছে। মা বোন, আচ্ছা, যেই সমস্ত ছেলেরা আমার আদায় করার জন্য মেয়েদের মহলে গেছো, তোমরা দেরি না করে তাড়াতাড়ি চলে এসো। আমি বলছি মাল্লাকে দিয়ে দিয়া, আর যখন আসবে তখন মাল্লাকে দিয়ে ওটা শুনিয়ে দিও। আচ্ছা, আপনারা এতক্ষণ পর্যন্ত দেখলেন, আমি যথেষ্ট চেষ্টা করলাম, আলহামদুলিল্লাহ আপনারাও চেষ্টাতে সাড়া দিলেন। আমি খুব খুশি, আপনাদের উপরে খুব খুশি। আপনারা আমার দেশের মানুষ, আপনারা আমাকে বেইজ্জত করেননি। আমি বিদায়ের সময় একটাই দোয়া করে যাব, আল্লাহ আপনারাকে যেন বেইজ্জত না করে, আমাকে যেন বেইজ্জত না করে। খাস করে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন আল্লাহ যেন আমাদেরকে বেইজ্জত না করে। ময়দানে মাহশরে, কবরের ভিতরে 500 টাকা দেবো না এক কাছে, না না 1000 টাকা নিচ্ছে মুরগা খাই। একটা দেশি খেয়ে নিয়ে তুমি কোহলি, আমি কোহলি যে 500 টাকা দেবো না, দেশি খেয়ে নিও। এর আগে দিয়েছো না এটি? আচ্ছা দিয়েছে, তবে যাক, আমার নানা 500 টাকা দিয়েছে। আল্লাহ তুমি তার দামকে কবুল করো। ভাইজান, আপনারা ভালো থাকুন, সুখে থাকুন, আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ যেন আমাদেরকে দুনিয়াতে আখেরাতে বেইজ্জত না করে, কবরের মাঝে বেইজ্জত না করে, ময়দানে মাহশরে বেইজ্জত না করে, আল্লাহ হাউজে কাউসারে বেইজ্জত না করে, আল্লাহ পাক ফুল সিরাতে বেইজ্জত না করে, আল্লাহ পাক আল্লাহর আরশের ছায়ার তলায় বসতে গেলে বেইজ্জত না করে, আল্লাহ পাক নেকি বদি ওজন করবে, নেকির পাল্লা হালকা করে যেন বেইজ্জত না করে। আল্লাহ কিয়ামতের দিন সব জায়গাতেই আল্লাহ যেন আমাদেরকে ইজ্জত দান করে এবং সর্বশেষে জান্নাতুল ফেরদাউসে আল্লাহ দিদারে এলাহি দান করে আমাদেরকে ধন্য করে। এই আশা, এই আরমান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ভালো থাকুন, সুখে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। রাত্রি অনেক হয়ে গেছে, আপনারা ধীরে স্থিরে বসছেন। এখন আমাদের প্রধান বক্তা মৌলানা আব্দুল করিম সাহেব আসছেন, তিনার বক্তব্য শুনুন। মধুর কণ্ঠে বসে থাকেন আপনারা আর লিখে নেওয়ার চেষ্টা করেন। আসসালামু আলাইকুম। যারা মাংস নেওয়ার ইচ্ছুক, মাংস যে ওখানে নিতে পারেন। মাংস 200 টাকা কিলো করে বিক্রি করা হচ্ছে। যারা নেওয়া ইচ্ছুক সেনারা যেতে পারেন, ওখানে যে কিনতে পারেন। আসসালামু আলাইকুম। আসেন মৌলানা।
السلام عليكم ورحمة الله. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. وإذا سألتموهن متاعا فاسألوهن من وراء حجاب ذلكم أطهر لقلوبكم وقلوبهن. الآية. عن أبي مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تباشر المرأة المرأة فتنعتها لزوجها كأنه ينظر إليها. رواه البخاري ومسلم. عن أنس بن مالك